ওকে। তো স্যার আপনার মানে বেসিক্যালি কোনো কোশ্চেন আছে যে আপনি মানে স্পেসিফিকভাবে কিছু জানতে চাচ্ছেন আচ্ছা, নাকি বেসিক আমি আমি হচ্ছিল শুরু করব? মূলত আপনি আপনার ধারাবাহিকতাটা করেন। আমার কোয়েশ্চেন গুলো আমার যেগুলো রয়েছে এর ভিতরে আমি ছোট ছোট করে আচ্ছা পড়ার আচ্ছা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি আপনার জি জি আপনার জি যে ট্রেনিং এর ধারাবাহিকতা প্রথম থেকে শেষের দিকে জি যেতে থাকেন। আমি আমার প্রশ্নগুলোর ভিতরে যদি সলভ হয়ে যায় তাহলে তো করার দরকার নেই। জি 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 আর যদি থাকে কিছু সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। জি জি তাই না? জি বুঝতে পেরেছি জি। তাহলে তো আচ্ছা, আপনার তো মনে হয় ড্যাশবোর্ড নিয়ে মনে হয় আমাদের একটা ধারণা অলরেডি দিয়ে দিয়েছি তাই না? আপনি আমাদের শুরু করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক ড্যাশবোর্ড আছে তো হ্যাঁ সামনে দেখাই যাচ্ছে। তারপর আচ্ছা 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 ঠিক আছে। তো আপনি হচ্ছিল আপনার হচ্ছিল লেফট সাইডে হচ্ছিল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল এই যে আপনার হুম, ফার্মেসির নেমটা, হ্যাঁ এটা থাকবে, আর রাইটে হচ্ছিল আপনার যেই আপনি তো ওনার তো আপনার নামটা থাকবে জি হ্যাঁ রাইটে। জি তারপর এখানে আপনি জি। একটা নোটিফিকেশন হচ্ছিল ভাষা বার নির্বাচন। পেয়ে যাবেন, হ্যাঁ ভাষা চেঞ্জ হুম, করার অপশন পেয়ে যাবেন, আর হচ্ছিল এখানে আপনি প্রফিট দেখতে পারবেন, হ্যাঁ প্রতিদিনের একটা একটা লিস্ট আকারে চলে আসবে, হ্যাঁ। তো এখানে যদি হুম, আপনি ক্লিক করেন আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ যে হুম। আপনার টোটাল পুরো যে একটা লিস্ট, হ্যাঁ এটা হচ্ছিল এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে স্টক সেল জি এডিশন জি জি এক্সপেন্স, আচ্ছা জি টোটাল স্টক জি রিসিভড। আচ্ছা, জি। হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছিল আচ্ছা, আপনার ঠিক। হচ্ছিল তারপর নিচে যে নেট প্রফিটটা এখানে হচ্ছিল শো করবে, যেহেতু এখনো কোনো সেল টেল হয়নি, তো এই জন্য নেট জি। প্রফিটটা হচ্ছিল দেখাচ্ছে না এখানে, হ্যাঁ। তো হুম, এইখানে হচ্ছিল আপনার সরি ফর্মুলা হচ্ছিল দেয়া আছে, হ্যাঁ আপনাদের সুবিধার্থে যদি আপনাদের যদি কোনো যদি ইয়া থাকে তাহলে এই ফর্মুলাগুলো আপনি আপনারা দেখে নিতে পারবেন যে আসলে কিভাবে এই জিনিসগুলো কাজ হয়। তারপর হচ্ছিল আপনি যে পজের অপশনটা পেয়ে যাবেন যেটার মাধ্যমে হচ্ছিল সেল করবেন মূলত, হ্যাঁ এখানে আচ্ছা, ক্লিক আপনি একটু করলেই আমাকে আগের জিনিসটা একটু আর একটু করেন। জি হ্যাঁ, আগের জায়গায় যান। জি জি ওই যে দেখলেন ড্যাশবোর্ডটা, যেটা প্রথমে জি জি দেখলেন স্টপ টপ দেখালো, যেটা অ্যালার্মটা। আচ্ছা 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 তাহলে আমি ওগুলো দেখাচ্ছি আপনাকে, হ্যাঁ। তো আপনি তো এটা তো দেখতেই পাচ্ছেন টোটাল সেলের একটা হ্যাঁ বার আছে এখানে, নেট হুম, সেলটা দেখতে পারবেন, ইনভয়েস হুম, ডিউগুলো এখানে দেখতে পারবেন, হ্যাঁ আর টোটাল হুম, সেল রিটার্ন, হ্যাঁ আপনার যদি কোনো যদি কাজ হুম, ক্লায়েন্ট যদি রিটার্ন দিয়ে যায় হ্যাঁ প্রোডাক্টগুলো, হুম, তখন চলে যে হুম, সেল রিটার্ন এইটার ভিতরে আবার দেখতে পাবেন টোটাল সেল রিটার্নের অ্যামাউন্টটা থাকবে, আর হচ্ছিল আপনি কত টাকা হ্যাঁ পে করেছেন, যে টোটাল সেল রিটার্ন পেড, হ্যাঁ ওই অ্যামাউন্টগুলো হুম, হচ্ছিল এখানে আবার থাকবে। তারপর হচ্ছিল আপনি টোটাল পারচেসটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হুম, পারচেজ ডিউটা দেখতে পাবেন আপনার, আর হচ্ছে হলো টোটাল হুম, পারচেজ সেল রিটার্ন, হ্যাঁ এটা হচ্ছে হলো সেম আমাদের সেল রিটার্নের মতো, এটা হচ্ছে হলো আপনার পারচেসের ক্ষেত্রে, হ্যাঁ। তো এখানে আপনার হুম, একইভাবে দেখতে পাচ্ছেন টোটাল পারচেস রিটার্নটার অ্যামাউন্ট দেখতে পাবেন, আর হচ্ছে হলো পেইড অ্যামাউন্টটা দেখতে পারবেন, হ্যাঁ যে পারচেস হুম, হুম। রিটার্নে কত টাকা পেইড হয়েছে। আর এখানে আপনার হচ্ছে হলো এক্সপেন্সেস মানে ওই আপনার হচ্ছে হলো কারেন্ট বিল, হ্যাঁ এমপ্লয়ি আদার যেই খরচগুলো যে থাকবে এক্সপেন্সেস এক্সপেন্স গুলো করি, ওগুলা হ্যাঁ ডেলি এইখানে দেখতে পারবেন, হ্যাঁ। এন্টারটেইনমেন্ট বিল টিল যা জি জি আছে জি জি সবই জি এখানে জি ঢুকে দিই। তারপর হচ্ছে হলো এই যে সেলস লাস্ট 30 ডেজ, হ্যাঁ আপনার হচ্ছে হুম, হলো মানে প্রতি মাসেরই হচ্ছে হলো একটা হচ্ছে হলো রেকর্ড সেলের রেকর্ড, আচ্ছা। এটা হচ্ছে হলো গ্রাফ আকারে হচ্ছে হলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। হুম, তারপর দেখতে পাবেন হচ্ছে হলো টপ 5 মেডিসিন, হ্যাঁ দিস মান্থ, হ্যাঁ আপনি যদি এখানে যদি চান যে আপনি 5টা না 10 20 100টা প্রোডাক্ট হচ্ছে হলো হ্যাঁ টপ 5-এর ভিতর মানে টপ ওষুধগুলোর লিস্ট হুম, হচ্ছে হুম, হলো টপ রাখতে চান, সেলিং এটা, হুম, হ্যাঁ। আইটেম। তো সেটা হচ্ছে হলো আপনি কাস্টমাইজ করে ওইটা হচ্ছে হলো পারবেন সেটিং থেকে, হ্যাঁ তো আমরা হচ্ছে হলো 5টাই রাখছি এখানে, হ্যাঁ। তো হুম, আপনি দেখতে পারবেন এখানে এই যে মেডিসিন এগুলা কতটুকু হচ্ছে সেল, হ্যাঁ হুম, নাপা এক্সট্রা একটা একটা করে যেহেতু হয়েছে তাই এখানে কোয়ান্টিটিও অল্প দেখাচ্ছে, ঠিক আছে। সবগুলো কিন্তু সেম ওকে। সেমই হচ্ছিল দেখাচ্ছে, হয়তো আপনি ডেমো হিসেবে দিয়েছিলেন। তো এখানে যখন আপনি জি, অ্যামাউন্টগুলো দিবেন তখন হচ্ছিল অ্যামাউন্টগুলো হচ্ছিল শো করবে, হ্যাঁ পার্সেন্টেজগুলো হচ্ছিল রাইট। শো করবে। তো ওই ক্ষেত্রে হচ্ছিল আপনার সুবিধা হবে, আপনার অতিরিক্ত টাকা খরচ হবে না, হ্যাঁ আপনার ওষুধে পারচেস করার ক্ষেত্রে, হ্যাঁ যেই ওষুধগুলো আপনার দরকার পড়ছে না ওগুলো আপনি কম কোয়ান্টিটিতে কিনতে পারবেন, আর যেগুলো বেশি সেল হচ্ছে সেগুলো হচ্ছে হলো আপনি বেশি কোয়ান্টিটিতে হচ্ছে হলো কিনে রাখতে পারবেন। জি, জি, তারপর হচ্ছে হলো আপনি হচ্ছে হলো সেলস কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের একটা চার্ট পেয়ে যাবেন এখানে, সেম গ্রাফ আকারে, হুম, হ্যাঁ হুম, 1 বছরের। জি। তারপর হচ্ছে লাভ হলো এই লস যে দেখাটা একটা জি জি গ্রাফিং। জি 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 হুম, তারপর হচ্ছে হলো আপনি হচ্ছে হলো এই যে সেল পেমেন্ট ডিউ, যদি আপনার যদি হচ্ছে হলো সেল পেমেন্ট ডিউ যেগুলো থাকবে ওগুলা সবগুলো এখানে লিস্ট চলে আসবে, হ্যাঁ সবগুলো হুম, হুম, লিস্ট চলে আসবে একবারে। আপনার কাস্টমার ইনভয়েস, হ্যাঁ নাম্বার সহ সবগুলো চলে আসবে, আপনি দেখতে পারবেন, চাইলে আপনি পিডিএফ আকারেও ডাউনলোড করে রেখে দিতে পারবেন যদি চান, হ্যাঁ হুম, মান্থলিটা মান্থলি ওইটাও পারবেন। তারপর হচ্ছে হলো পারচেস পেমেন্ট ডিউ যদি থাকে সেমভাবে এখানে হচ্ছে হলো আপনার সব লিস্টগুলো চলে আসবে। তারপর হচ্ছে জি, হলো এই যে প্রোডাক্ট স্টক অ্যালার্ট, ঠিক আছে। এখানে হচ্ছে হলো আপনি প্রোডাক্ট স্টক অ্যালার্ট দেখতে পাবেন, যেমন আপনি হচ্ছে হলো স্টকে যখন হচ্ছে হলো প্রোডাক্টগুলো এন্ট্রি করবেন তখন তো আমরা তো দিয়ে দিই যে হচ্ছে হলো 10টা প্রোডাক্ট
হ্যাঁ হচ্ছে হলো মানে অ্যালার্ট কোয়ান্টিটি কত আমরা দিয়ে দিই সেট করে একটা অ্যালার্ট দিবে আমাকে কখন দিবে, ধরেন আমি 10টা লিখলাম যে জি, 10টা যখন থাকবে তখন হচ্ছে হলো আমার অ্যালার্ট দিবে যে সে স্টকে আমাকে 10টা জানাইতে আছে, থাকবে যে আর হ্যাঁ সেল স্টকে করতে পারবে না। 10টা আছে। জি জি জি। তো ওরকম আপনি কোয়ান্টিটিটা যখন ওটা হচ্ছিল, কি, আচ্ছা এক মিনিট, জি এক মিনিট, ওটা কি যখন স্টক আমার শর্টেজ দেখাবে, জি জি সে 10টা অ্যালার্ম দিচ্ছে, জি 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 জি। তখন কি ওটা সেল করা যাবে না? তখন আপনি সেল করতে পারবেন কিন্তু হচ্ছে হলো আপনার হচ্ছে হলো কোয়ান্টিটি তখন হচ্ছে হলো দেখাবে, হ্যাঁ যে আপনার হচ্ছে হলো মানে খুবই কম, হ্যাঁ আপনি সেল করতে পারবেন না, মানে কি হচ্ছে হলো আপনার হচ্ছে হলো অ্যালার্ট দিচ্ছে যে আপনি প্রোডাক্ট নতুন আবার রিপারচেস করুন, হ্যাঁ মানে রিস্টক হচ্ছে হলো করুন। না না, ওইটা তো বুঝলাম, কিন্তু মানে আপনার স্টকে আমার 10টা আছে, আমি 10টা আজকেই সেল করে দিলাম, বাট আমি আবার আজকেই অর্ডার দিয়ে দিলাম, কালকে ঢুকে যাবে ধরেন, এরকম আমাদের তো বিষয়টা হচ্ছে জি 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 ওইটা মানে পারবেন, ওইটা কন্টিনিউয়াস। পারবেন। আচ্ছা, জি না ওইটা আবার ওই পারবেন। যে বললেন যে কথাটা, যদি না, না সেল না এইটা করা যায় হচ্ছিল তাহলে মানে সেটা আপনাকে হচ্ছিল আটকে মানে যাবে। অ্যালার্ট দিবে, মানে অ্যালার্ট দিবে যেমন আপনি হচ্ছিল মানে বুঝতে অ্যালার্ট পারছি। কোয়ান্টিটিটা হচ্ছিল সেট করবেন 10টা, তো তখন যে হচ্ছিল যখন 10টা আসবে তখনও আপনার অ্যালার্ট দিবে যা 10টা আছে না আপনি তো ওটা সেল হচ্ছে করতে পারবেন। জি প্রোডাক্ট, কিছু কিছু প্রোডাক্ট আছে 20টা থাকতে আমাকে জি জি অ্যালার্ট জি দিতে জি জি হবে, তো জি 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 50টা থাকতে অ্যালার্ট জি দিতে জি হবে, জি কারণ হচ্ছে জি এরকম আছে অবশ্যই। কিছু প্রোডাক্ট যে 50টা থাকলে হুম 50টার এটা সেল হয়ে গেলে পরবর্তী আরেকজন রুগীকে দেওয়া যায় না, জি 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 এরকম। আচ্ছা জি যাই হোক, হ্যাঁ, ওইটা আচ্ছা অ্যালার্টমেন্টটা মানে আমরা সেট করে দিব জি জি যে জি ওইটা স্পেসিফিক আপনাদের মানে প্রতি ইয়ে আইটেম ওয়াইজ, অনুযায়ী, জি আপনাদের প্রতি হচ্ছে হলো আইটেম মানে ওয়াইজ ঠিক সেট অনুযায়ী। করা যাবে। হুম। জি অবশ্যই অবশ্যই। তারপর হচ্ছে হলো যে স্টক এক্সপায়ারি অ্যালার্ট, হ্যাঁ আপনার হচ্ছে হলো হুম। এক্সপায়ারি অ্যালার্ট গুলো হচ্ছে হলো সব এখানে দেখতে পারবেন, হ্যাঁ আচ্ছা, এখানে এক্সপায়ারি অ্যালার্ট বলতে কি আমার যে মানে মেডিসিনের। প্রোডাক্টের জি 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 প্রোডাক্টের এক্সপায়ারি ডেটটা আমার মেনশন করা থাকবে, এই তো? জি 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 ওইটাই আপনার মার্জিন যে ডেটটা হচ্ছে হলো থাকবে, হ্যাঁ আর হচ্ছে হলো জি মানে জি। মানে ম্যানুফ্যাকচার ডেটটা হচ্ছে হলো থাকবে, আর হচ্ছে হলো আপনার এক্সপায়ারি ডেট আপনি যেটা দিয়ে দিবেন সেটার হচ্ছে হলো এখানে থাকবে, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমি আপনাকে একটা বলি, জি মনে করেন আমরা প্রতিদিনই 1 লট 2 লট মাল ঢুকতেছি, জি যে জি এখন জিনিসটা হচ্ছে আহ, আমি তো প্যাকেটের গায়ে যে লটটা ঢোকাইলাম, জি জি হ্যাঁ, জি সেটা মনে করেন আমি পরের প্যাকেটটা আগে বিক্রি করে ফেলছি, সেক্ষেত্রে আমি এই এক্সপায়ারের অ্যালার্টটা কিভাবে বুঝবো কিভাবে? মানে একটু আবার একটু রিপিট করবেন স্যার, একটু আবার একটু রিপিট আপনার করবেন। মনে করেন আমার 5টা প্রোডাক্ট আমি 5 বারে উঠাইছি, সে জি 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 ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যেটা অনেক সময় হয় কি, আমরা মনে করেন ডেট না দেখি দ্রুত মনে করেন দেওয়ার জন্য কাস্টমার আসছে দ্রুত দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে মনে করেন পরেরটা আগে দিয়ে দিচ্ছি, আগেরটা পরে করিয়ে দিচ্ছি, জি এরকম জি জি হয়ে মনে করেন অনেক ঔষধ মনে করেন চোখের আড়ালে থাকতে থাকতে ডেট জি জি এক্সপায়ার জি হয়ে যাচ্ছে। জি জি এখন বিষয়টা হচ্ছে আমি তো 5টা কার্টুন নিলাম, 5টা কার্টুনে 5 ধরনের ডেট, এখন আমি কোনটা বিক্রি করলাম, বা এইটার ক্ষেত্রে মনে করেন আপনার সেলসের সাথে স্টক অ্যালার্টটা, জি এক্সপায়ারি জি অ্যালার্টটা কি মানে কানেকশনটা কি ধরনের হয়, মানে সেটা একটু আমার জি বোঝার কানেকশনটা দরকার হচ্ছে আছে। হলো আপনি তো মানে শুরুতে হচ্ছে হলো আপনি যখন আপনার কার্টুনে যেহেতু করে আসে তখন অবশ্যই সবগুলো হচ্ছে হলো প্রোডাক্টের এক্সপায়ারি ডেট সেমই থাকবে, হ্যাঁ এটা হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ। কার্টুন অনুযায়ী। তো আপনি যখন হুম। আসবে তখন আপনি একটা প্রোডাক্টের যদি হচ্ছিল মানে এটা হচ্ছিল মানে নিজেদেরই হচ্ছিল করতে হয়, আপনি যদি একটু মানে মানে ক্রিটিক্যাল ভাবে জিনিসটা যদি চিন্তা করতে তখন অনেকই হবে, যদি আপনি একটু সহজভাবে নেন যে আমার হচ্ছিল যেহেতু কার্টুন আসছে আমি একটা প্রোডাক্টের হ্যাঁ এন্ট্রিটা হচ্ছিল করে কি এক্সপায়ারি ডেট অনুযায়ী, তারপর যদি আপনি হুম যদি হুম। ভুলে যান কোনো সমস্যা না, আপনি তো বুঝবেন যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটার হচ্ছিল এক্সপায়ারি ডেটগুলো এইটা ছিল, তো ওই অনুযায়ী আপনি বসা দিতে পারবেন, হ্যাঁ এটা হচ্ছিল একটু আপনাদের হচ্ছিল করে নিতে হবে, কারণ কারণ আমরা হচ্ছিল যেগুলো হচ্ছিল সেট করব হ্যাঁ সফটওয়্যারে ওই অনুযায়ী কিন্তু দেখাবে, হ্যাঁ ও কিন্তু নিচ থেকে কিন্তু কিছু না বলতে পারবে না। না, তো এই সেটা জিনিসটা না না, একটু এটা তো জি খুব জি জি স্বাভাবিক, জি আপনি যেটা বলছেন আমি জি 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 আপনার সাথে একমত, জি জি বিষয়টা হচ্ছে জি আমি যে একটা লটের 5টা বক্স উঠাইলাম, জি জি পরের লট আবার ধরেন ঢুকে গেল, আমি জি জি কিন্তু জি ওইটা আবার দিয়ে দিলাম, জি কিন্তু জি জি পরের লটটা বিক্রি হয়ে যাচ্ছে, প্রথম লটটা আমার স্টকে রয়ে গেছে। জি 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 কম্পিউটার তো আর বুঝতেছে না যে আমি কোন লটটা ইউজ, সে জি 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 বুঝতেছে যে আমার স্টকে 100 প্রোডাক্ট আছে, আপনি 30টা বিক্রি করছেন, জি এখন জি আরো আছে 70টা, জি 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 দেন এই 70টার মধ্যে কিন্তু পূর্বের 50টা আছে, সেই কথার জি কথা। জি জি এখন বিষয়টা হচ্ছে আমি যখন স্টক লটটা আমার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সে আবার নতুন আরেকটা যখন ঢুকাবো, ধরুন একদম এই 100টা শেষ হইলে নতুনটা ঢুকালে তখন সে বুঝবে যে না আমার নতুন প্রোডাক্ট ঢুকছে, এটা হচ্ছে নতুন স্টকের, কিন্তু পুরাতন স্টক যদি থাকে যায় তখন তো সে আর আমাকে অ্যালার্ম দিতে পারছে না, কারণ সে দেখছে স্টকে আছে মাল আছে, মানে আমার অ্যালার্ম দেওয়ার এখন প্রয়োজন নেই, জি জি বা জি এটা ডেটা এক্সপায়ারি জি হওয়ার জি জি সুযোগও নেই, কারণ জি হচ্ছে জি স্ট্রিপের সাথে বা যে প্রোডাক্টটা বেচতেছি সেটা জি তার কম্পিউটার বুঝবে না, আর এখানে জি এমন জি যদি থাকতো যে জি কিউআর কোড করা প্রতিটা পাতার সাথে সাথে, জি তাইলে জি জি হয়তো মানে কিউআর কোড দিয়ে ঢুকাইলে যে আপনি এই কিউআর কোডটা বিক্রি করছেন, আপনার এটা
আগেরটা পড়ে গেছে জি কিনা, জি জি তখন এটা বুঝতো, জি কিন্তু জি এই জি সিস্টেমটা তো নাই, তাই না? জি 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 বুঝতে পেরেছি। যে আচ্ছা ওই ঠিক ওই আছে, ওই হ্যাঁ। ওই ওই- ওইটার ক্ষেত্রে ওই যে ওইটা একটু করা লাগবে, একটু কষ্ট করে, যে হচ্ছে হলো মানে এক্সপায়ারি ডেট গুলো একটুখানি উল্লেখ করে একটু দেওয়া লাগবে। হ্যাঁ, মানে আপনি যদি একটাও যদি দেন না, সেই ক্ষেত্রে উল্লেখ আপনার আমি জি জি করলাম, জি আপনি মানে আমার কথাটা বুঝছেন কিনা, মানে জি উল্লেখ আমি করলাম, মানে জি জি ধরেন আমি 3টা লট আমার 3 বারে ঢুকছে, যে জি এই সপ্তাহের ভিতরে ধরেন রবিবারে আমি 50টা ঢুকাইলাম, আবার মানে আপনি এখন সোম বলছেন যে বুধবারে হচ্ছিল ঢুকে, মানে জিনিসটা এমন হ্যাঁ, যে হচ্ছিল আমি হচ্ছিল আমার পুরান কিছু হচ্ছিল লট আছে, হ্যাঁ, আমি নতুন লটও আমি হ্যাঁ হচ্ছিল দিয়েছি, হ্যাঁ, এইখানে এখন ঢুকে আছে, হ্যাঁ। এখন এখন স্টকে তো দেখাচ্ছে যে হচ্ছিল আমার মাল আছে, কিন্তু এক্সপায়ারি ডেটের সাথে এটা রিলেটেড কিভাবে? এটা এক্সপায়ারি ডেটের সাথে হচ্ছিল রিলেটেড, যেমন কি আপনি যখন হচ্ছিল হ্যাঁ হ্যাঁ। মালগুলো হচ্ছিল স্টকে যখন পারচেস করছেন, আপনি যখন পারচেস করবেন তখনই হুম হুম হচ্ছিল হুম। পারচেসের সাথেই আপনার হচ্ছিল এক্সপায়ারি ডেটগুলো আপনার অ্যাড করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার না, সেটা আমি করলাম, জি কিন্তু জি আমি পরেরটা আগে বিক্রি করে দিলাম, তো আগেরটা পড়িয়ে রইলো, সেক্ষেত্রে তো আর স্টক অ্যালার্টটা দিতে পারছি কি, মানে দিতে পারবে কিনা সেটা বুঝতে। হ্যাঁ, ওইটা দিতে পারবে। আপনি যখনই হচ্ছে হলো জিনিসটা মানে ইউজ করা শুরু করবেন না, তখনই আপনি বুঝবেন। কারণ এটা হচ্ছে হলো আপনার আচ্ছা কি, ঠিক আছে, যে হুম আপনি যেই ওয়াইজে হচ্ছে হলো এটাকে হচ্ছে হলো সেট করতে থাকবেন না, ওই ওয়াইজে হচ্ছে হলো আপনার ও আসতে থাকবে। আর যেই প্রোডাক্টগুলো হচ্ছে হলো আপনি সেল দিবেন না, যেই প্রোডাক্টটা সেল হুম দিবেন, হুম আপনার ওই প্রোডাক্টের হুম এক্সপায়ারি ডেট হচ্ছে হলো আপনার উল্লেখ করাই থাকবে ওইখানে, হ্যাঁ? তো এটা নিয়ে আপনার কোনো হুম। সমস্যা না। মানে আপনি যখন সেল দিবেন না, তখন এমনি দেখবেন আপনার পাশে অটোমেটিক এক্সপায়ারি ডেটটা শো করতেছে, যেটা কত তারিখের হচ্ছে হলো আপনার মাল ছিল, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে হুম হচ্ছে হুম হলো হুম। আপনি খুব সহজে হচ্ছে হলো বুঝে যাবেন। ওইটাতে কোনো ঝামেলা হবে না। আচ্ছা আচ্ছা জি, জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। ওকে ওকে। হুম তো তারপর হচ্ছে হলো এই যে আপনার সেলস যে অর্ডারটা, এটা হচ্ছে হলো সম্পূর্ণ হচ্ছে হলো দেখতে পারবেন, হ্যাঁ? এখানে সেলসের যে হুম অর্ডারগুলো আপনার হচ্ছে হলো লিস্ট যে হবে, সেগুলো সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পারবেন, হ্যাঁ? এখানে অ্যাকশন আছে, যেখানে আপনার অনেকগুলো পয়েন্ট আছে অ্যাকশনের ভিতরে, এটা আমরা দেখিয়ে দেবো। তারপর ডেট, হ্যাঁ? তারপর অর্ডার নাম্বার কত ছিল, কাস্টমার নেম, হ্যাঁ? হুম কন্টাক্ট হুম হুম নাম্বার, লোকেশন, হ্যাঁ? হুম স্ট্যাটাস কি ছিল, যদি কোনো স্ট্যাটাস থাকে ওগুলা, শিপিং হুম। স্ট্যাটাস, হ্যাঁ? কোয়ান্টিটি হচ্ছে হলো রিমেইনিং, আচ্ছা, আর শিপিং হচ্ছে স্ট্যাটাস বলতে আপনারা কি বোঝাচ্ছেন আমাকে মানে একটু শিপিং এটা? স্ট্যাটাস বলতে হচ্ছে হলো যদি আমরা অনেক কিছু হচ্ছে হলো মানে শিপমেন্টের মাধ্যমে আনি, ঠিক আছে? মানে হচ্ছে হলো হুম হুম সরাসরি তো ডেলিভারি দিয়ে যায় না, ওরা হচ্ছে হলো কি করে, হয়তো অনেকে হচ্ছে হলো ধরেন পাঠাও, এইসব জিনিস দিয়ে হচ্ছে হলো পাঠিয়ে দিল, হ্যাঁ? হুম তখন হুম কিন্তু হুম যে হুম। শিপমেন্ট যে স্ট্যাটাসগুলো, ওগুলোরও অপশন আছে আমাদের সফটওয়্যারে, বুঝতে পারছি, মানে হ্যাঁ? ওগুলা আমি জি কিভাবে মালটা আমার জি হাতে জি জি এসছে সেটা আমি জি জি নোট জি রাখতে পারবো। জি 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 জাস্ট জি ওকে ওকে। তারপর হচ্ছে হলো যে অ্যাডেড বাই, মানে কার দ্বারা হচ্ছে হলো শিপমেন্ট মানে ইনভয়েসটা তৈরি হয়েছে, হ্যাঁ? প্রোডাক্ট। জি, হুম হুম এরকম হুম একটা হচ্ছে হলো এখানে লেখা থাকবে। এখন যদি আপনার দ্বারা হয় তাহলে আপনার নাম থাকবে, আর যদি আপনার সেলসম্যানের যদি নাম থাকে, তখন যেই সেলসম্যান থাকবে আচ্ছা, ওর নামটা হচ্ছে হলো উঠে যাবে। সো সেই ক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ? এক যে হচ্ছে মিনিট, হলো ও অর্ডার এইখানে দিয়েছিল। এইখানে একটু আপনাকে আরেকটু জি কোয়েশ্চেনটা করি। বিষয়টা হচ্ছে, আমার তো ধরেন 5 জন সেলসম্যান, জি 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 5টা কম্পিউটার কাজ জি করতেছে, তাদের জি জন্য আলাদা আলাদা 5টা আইডি থাকবে না? জি জি অবশ্যই। আপনি যদি চান যে 5টা না আমি 10টা করব, আপনি 10টাই রোল তৈরি করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। না না, ওইটাই, মানে আমি 10 জন আইডি, মনে করেন আমি আমার আইডিতে ঢুকলাম, মানে এইখানে এখন যত কাজ করছি এটা আমার আইডিতে জি 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 আলাদা হয়ে ইয়া হবে। এখন এখানে আমার শর্টেজ হোক বা আমি কিছু অ্যাড করি, সেটা আমার অটোমেটিক্যালি নোটে থেকে যাবে, এই জি তো? জি 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 অটোমেটিক ওকে। নোটে থেকে যাবে। হুম হুম জি, এই হুম যে হুম আপনার হচ্ছে হুম এই যে পেন্ডিং শিপমেন্ট, এখানে যদি কোনো যদি শিপমেন্ট যদি পেন্ডিং থাকে, হ্যাঁ? ওই ক্ষেত্রে হচ্ছে হলো আপনি ওগুলার অন দ্য ওয়ে। স্ট্যাটাসগুলো, হ্যাঁ, দেখতে পারবেন। তো হুম। এটা ছিল মূলত হচ্ছে হলো ড্যাশবোর্ডের হচ্ছে হলো একটা ধারণা। তো এইবার হচ্ছে হলো আপনার হচ্ছে হলো আচ্ছা, আপনি একটু পারচেজ। আমাকে হুম। একদম প্রথম আমার ওই যে ড্যাশবোর্ডের পরে ওই যে অ্যালার্ম চিহ্নটাতে আবার একটু ক্লিক করে ওই জায়গাটা একটু দেখান তো। এইটা হুম হুম। আচ্ছা, প্রফিটের ক্ষেত্রে আচ্ছা, এই যে না, এ- টুডেস প্রফিট না। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, দাঁড়ান এইখানে, হ্যাঁ জি জি ওইটাই টুডেস জি জি প্রফিট, জি এটাতেই ঢোকেন, জি হ্যাঁ জি ঢোকেন। জি ঢোকেন। জি, এখানে আপনি মানে সবকিছু দেখতে পারবেন, আপনার ওপেনিং আচ্ছা, এটা স্টক। ক্লিক করেন আপনি, ওই যে যে স্পেসটা আসছে, ক্লিক করার পরে যে আপনি ওপেন করেন, হ্যাঁ এখানে ওপেনিং স্টক আপনার টাকা দেখাচ্ছে, হ্যাঁ। হুম হুম আচ্ছা, এখানে আমি আমার প্রোডাক্টের স্টকটা, আমি এইখানে প্রোডাক্ট স্টক টাকা তো থাকবেই, জি জি প্রোডাক্টের মানে কি পরিমাণ আছে ওইটা দেখার কি এখানে তো কোনো ইয়া জি, জি, দেখছি জি। কি? ও মানে এইটা হচ্ছে হলো আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলা প্রোডাক্ট আছে, তাই তো? আপনি যাচ্ছেন যে আপনার অ্যামাউন্ট হুম হচ্ছে হলো হুম দেখতে, হুম তাই না? ওইটা হুম হুম হচ্ছে হলো হুম আপনি দেখতে পারবেন। এখানে যখন আপনি প্রোডাক্টগুলো পারচেজ করবেন না, আপনার হচ্ছে হলো হুম হুম এখানে অনেকগুলো অপশন আছে, এই যে টোটাল স্টক অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ? এইগুলো যদি থাকে ওইসব জিনিসগুলো। আর যদি আপনি যদি না যে স্পেসিফিক ভাবে দেখতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের আরো কিছু পয়েন্ট আছে, হ্যাঁ? যেমন হুম হচ্ছে হুম হলো
এই যে এখানে হচ্ছে হলো প্রোডাক্ট, হ্যাঁ এখানে হচ্ছে হলো সব কিছু দেওয়া আছে, হ্যাঁ এই যে স্টক অ্যালার্ট যেটা আপনি হচ্ছে হলো হুম বলছিলেন, এই হুম যে হুম স্টক হুম হুম অ্যালার্ট হুম অনায়াসে হুম পেয়ে হুম যাবেন, হ্যাঁ যদি হুম প্রোডাক্টসে হুম যান এখানে আপনি হচ্ছে হলো প্রোডাক্টের লিস্ট পেয়ে যাবেন, হ্যাঁ সবগুলো হুম প্রোডাক্টের। হুম আর যদি আপনি বলেন যে না আমি হচ্ছে হলো স্টকগুলো শুধু দেখবো, হ্যাঁ যে আমার হচ্ছে হলো কতগুলো হুম প্রোডাক্ট আছে কোন কোন ইয়েতে, হুম হ্যাঁ হুম সেই ক্ষেত্রে হুম এই যে হুম হুম স্টক রিপোর্টে যদি যান আপনি, হুম হ্যাঁ স্টক রিপোর্টে গেলে এই যে এখানে কিন্তু এই যে আপনার দেখাচ্ছে, হ্যাঁ এইখানে যখন আপনি জাস্ট আপনার মনে করেন ওষুধগুলো যখন নাম যখন লিখবেন, যেমন হচ্ছিল আমি শুধু নাপা লিখবো, হ্যাঁ এখন এখানে রেট দেখাচ্ছে সব কিছু এই জন্য যে আপনার হচ্ছিল হুম স্টক সম্পূর্ণ এমটি হয়েছে, হ্যাঁ যখন হুম। হচ্ছে হলো স্টক আচ্ছা, আমি কোনো প্রোডাক্টের স্টক তো ঢুকাইনি, না তাই? না না এই এই তো। যে কালকে কালকে হয়তো বা আমরা মনে হয় এরকম একটু ইয়ে দেখছিলাম, হ্যাঁ ডেমোর হয়তো কিছু হয়েছিল, তো সেই হুম ক্ষেত্রে হচ্ছিল এই যে যেমন এই যে নাপা এক্সটেন্ড এইসব প্রোডাক্টগুলো এখন হুম হুম স্টকে আছে, হ্যাঁ এখানেও হুম দেখাচ্ছে হুম এই যে হুম 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 আপনি হুম দেখতে হুম হুম। পারবেন এখানে হচ্ছে হলো আচ্ছা, এই যে আমি কিভাবে কারেন্ট স্টক প্রোডাক্টগুলো এই যে এন্ট্রি করব? আমার আমার জি এখন, আচ্ছা আপনি একটু, ঠিক আছে আপনি ইয়াতে যান, আমি কিভাবে এন্ট্রি গুলো করব? আমার প্রোডাক্টটা এখন হচ্ছে প্রথমে আচ্ছা আমাকে স্টকে ঢুকাইতে জি হবে, জি জি এটাতে জি আমাকে একটু আচ্ছা ঠিক আছে, তো এখন শুরুতে হচ্ছে হলো আপনার তো কাজ তো থাকবে যে আপনার হচ্ছে হলো সফটওয়্যারে আপনার ফার্মেসি প্রোডাক্টগুলো এন্ট্রি করা, হ্যাঁ তারপর সেল করা। এন্ট্রি করা। হ্যাঁ, তো আমি এন্ট্রি করার ক্ষেত্রে এন্ট্রিটা আগে দেখতে জি চাচ্ছি। হ্যাঁ। এই পারচেস আছে না, এই পারচেস অপশনে ক্লিক করবেন, পারচেস হুম অপশনে ক্লিক করার পর এই যে অ্যাড পারচেস, হ্যাঁ হুম 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 আপনি এখানে যাবেন, অ্যাড পারচেসে হুম যাওয়ার পর এখন তো যেহেতু আপনার পুরনো কোনো সাপ্লায়ার হয়তো, হ্যাঁ আমরা স্কোয়ারের হয়তো একটা রেখেছিলাম, এই যে এখন এস লিখছি তাই স্কোয়ার চলে আসছে, হ্যাঁ এখন যদি হুম আমি যদি অন্য কোনো কোম্পানি যদি লাগে সেই ক্ষেত্রে হচ্ছিল আমি এই প্লাস বাটনটাতে ক্লিক করব, হ্যাঁ তারপর হুম বিজনেস এই বাটনটাতে হুম ক্লিক করব, হ্যাঁ বিজনেস তারপর এখানে হুম হচ্ছে হলো আমি হচ্ছে হলো যে কোনো ফার্মেসির হচ্ছে হলো নাম দিয়ে দিচ্ছি, যেমন একটু দেখাচ্ছি আমি কোনটা দেখতে পারি, আচ্ছা দেন, এসিআই, ইয়া দেন, ভ্যাকসিনকো দেন, আচ্ছা সমস্যা নেই। বেক্সিমকো, আচ্ছা তাহলে আমি আমি হচ্ছিল গুগল থেকে কপি করে হচ্ছিল আপনার এখানে যে বেক্সিম করে হচ্ছিল ইয়ে রাখলাম, এখন কন্টাক্ট আইডি যদি তাদের যদি কোনো কন্টাক্ট আইডি থাকে, হ্যাঁ নাম্বার ওইটা দিতে পারবেন, আর যদি চান যে না আমি নাম উল্লেখ করতে পারি এখানে, হ্যাঁ সেটা হচ্ছিল পারবেন, যেমন আমি কন্টাক্ট আইডি জায়গায় হচ্ছিল আমি নাম রাখলাম একটা শরীফ, হ্যাঁ তো হুম এখানে হুম। এটা করা যাবে। আর যদি দেখেন যে তাদের কন্টাক্ট আইডি আছে পার্সোনাল, হ্যাঁ তো সেটা হচ্ছিল লিখে নিতে হ্যাঁ, পারেন, আচ্ছা আর ঠিক যদি আছে। নাও আমি লিখতে চান মানে মনে করেন, জি জি, না না আর না, যদি আমি নাও আপনাকে, লিখতে চান তাও হবে। আপনার এই বোর্ডটাই আপনি থাকেন, এড টু কন্ট্যাক্ট, নিউ কন্ট্যাক্ট, আমি ধরলেন ভ্যাকসিনকো, আমার মিস্টার জামিল সাহেব আমাকে প্রোডাক্ট দেয়, তার মোবাইল নাম্বার তার আহ, জি জি রেখে দিলাম। মানে ইন ফিউচার আমি যখনই ভ্যাকসিনকোকে কল করবো তার মোবাইল নাম্বারে জি অটোমেটিক জি জি কল টল দিয়ে জি জি ইয়া জি করতে পারবো, বা মেল জি 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 অ্যাড্রেস। হ্যাঁ, জি 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা যে আমি সেভ সেভ করলাম। করে দিলাম ওকে। এখন, হ্যাঁ সেভ করে হুম দিলাম, হুম হুম তো হুম এখন আমার সেভ হয়ে গেছে এখানে, হ্যাঁ এখন আমি যদি এখানে যদি এই যে এখানে যদি এখন বেক্সিম এই যে এখন কিন্তু চলে আসছে, হ্যাঁ বেক্সিমকো হুম ফার্মেসি যে শরীফ, হ্যাঁ হুম শরীফ মনে করেন, হুম এখন রেফারেন্স হিসেবে আপনি হচ্ছে হলো আপনি পারেন যে বেক্সিমকোর বিটা নিতে ফার্মেসির পিটা নিতে, হ্যাঁ নিয়ে হচ্ছে হলো আজকের ডেটটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি যেদিন নিয়েছেন হ্যাঁ ওই দিনের ডেটটা দিয়ে দিতে পারেন, বা হুম যেদিন হুম এন্ট্রি করতেছেন ওই দিনের ডেট, যেমন আজকে যদি আমি প্রোডাক্টগুলো এন্ট্রি করতেছি সেহেতু আজকে ছয়, হুম হ্যাঁ শূন্য 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 ছয় ছয় শূন্য শূন্য পাঁচ পাঁচ হ্যাঁ। দুই শূন্য দুই পাঁচ, আচ্ছা এটা হচ্ছিল আমাদের রেফারেন্স নাম্বার হিসেবে নিয়ে নিলাম, হ্যাঁ আপনি চাইলে যে পারচেজ ডেট এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে ধরেন আমি হুম হুম হুম, হচ্ছিল বুঝতে পেরেছি। 1 তারিখে গেলাম, 1 তারিখ আপনি সেট করতে পারবেন, যদি টাইম সেট করতে চান তাহলে এই যে নিচে ক্লকের একটা চিহ্ন আছে এই যে সিলেক্ট টাইম এটাও হুম হুম, পারবেন, আচ্ছা। হ্যাঁ তারপর হচ্ছিল এই যে পারচেস স্ট্যাটাস যদি রিসিভ করে থাকেন তাহলে হুম সেক্ষেত্রে হচ্ছিল রিসিভ দিয়ে দিবেন, যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং, আর অর্ডার যদি করে থাকেন তাহলে অর্ডার, আমি হুম ধরেন হুম রিসিভ দিয়ে রাখলাম, হ্যাঁ তো এখানে আমার হয়ে গেছে, আর কোনো কাজ নেই হুম, উপরে। আর যদি কোনো অ্যাটাচ ডকুমেন্ট করতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি পারবেন ডকুমেন্ট এগুলো হচ্ছিল অ্যাটাচ করে হচ্ছিল রাখতে, হ্যাঁ সেখানে হচ্ছিল আপনার এই যে সাইজ 5 MB, হ্যাঁ কী কী করতে পারবেন ওগুলো লেখা আছে। তো এখন আমি বেক্সিমকোর হচ্ছিল কিছু প্রোডাক্ট যদি অ্যাড করতে যাই,
যেমন হচ্ছে হলো বেক্সিমকোর কিছু প্রোডাক্টের নাম যদি একটু বলতেন আপনি। এই মুহূর্তে তো আচ্ছা, মাথায় নাপা। আছে। আচ্ছা, আমি নাপা হচ্ছে হলো নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে হলো ফেক্সো। র্যামো। আচ্ছা, র্যামো হচ্ছে হলো 40 নিলাম। তারপর হচ্ছে হলো ফেক্সো। বুঝলাম। আচ্ছা, ফেক্সোতে এগুলো স্কোয়ারের, এগুলো তো আর আসবে না। আচ্ছা, আচ্ছা, ডিফ্লাক্স এটা হচ্ছিল নিলাম। হ্যাঁ, যেমন এগুলো হচ্ছে হুম, হলো মানে বেক্সিমকোর কোম্পানি। হ্যাঁ, এই যে এখন হুম, কিন্তু হুম, আপনি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, মার্জিন ডেট, এক্সপায়ারি ডেট। হ্যাঁ, হুম, দেখছেন হুম, না? এখন আপনি এখানে হচ্ছে হলো যেই ডেটগুলো উল্লেখ করবেন, আপনি যখনই প্রোডাক্টগুলো সেল করতে যাবেন না, তো যখন হুম, এন্ট্রি হুম, করছেন যেটাই দেন আপনার ওই অনুযায়ী হচ্ছে হলো কি হতে থাকবে আপনার ইয়াতে শো করবে। ওটা কি বলে জানো? সফটওয়্যার শো করবে যে কোন ডেটের হচ্ছে প্রোডাক্টগুলো আপনি হচ্ছে হলো তাদের কাছে সেল করতেছেন। হ্যাঁ, সফটওয়্যার দেখা দিবে হুম, আপনাকে। হুম, হুম, হুম। তো এখন আচ্ছা, আমি আমি এখন জি, একটু করি। জি, আমি যখন কোনো প্রোডাক্ট আমার এন্ট্রিতে নিতে চাইবো, আমি অ্যাড পারচেজে যাব, দেন আমি আমার ওই বিজনেসের জি, 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 ডিটেলসটা দিয়ে তারপরে ওখানে যে প্রোডাক্টগুলো, সে আজকে যে প্রোডাক্টগুলো পাইছে জি, এগুলো জি, একটা জি, একটা করে এন্ট্রি দিয়ে দিব। জি, 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 এখন বিষয়টা হচ্ছে, আমার তো পূর্বের প্রোডাক্ট ছিল, এখন নতুন করে আবার 5 বক্স আসছে। আগের জি, 10টা ছিল, এখন হুম, আরো 50টা ঢুকছে। হুম, হুম। সেক্ষেত্রে আমি কিভাবে করবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে হলো ওই যে আপনি হচ্ছে হলো ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। ওইটা কিছুক্ষণ পর আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, ওইটা হচ্ছে আচ্ছা, হলো আচ্ছা, এডিট হ্যাঁ, করে আপনি অ্যাড করে নিতে পারবেন। হ্যাঁ, ওটা আমি দেখাচ্ছি আচ্ছা, কিছুক্ষণের মধ্যে। তো এখানে ধরেন এই যে পারচেস, এই যে প্রোডাক্ট নেম পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, হুম, এখানে হুম, হুম, স্টকগুলো দেখাচ্ছে যে স্টক জিরো জিরো হুম, পিস। তো পারচেস হুম, হুম, কোয়ান্টিটি আমি হচ্ছে হলো 100 করে নিলাম। হ্যাঁ, 100 পিস। হুম, 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 100 পিস। হুম, 100 পিস। হ্যাঁ, তো এইখানে হুম, আপনি দেখছেন যে হচ্ছে হলো আপনার ইউনিট কস্ট, হ্যাঁ, বিফোর ডিসকাউন্ট, যেমন ট্যাক্স ছাড়া হচ্ছে হলো আমরা যেটা পেয়ে থাকি মূলত হচ্ছে হলো। হুম, হুম, তো এইখানে ও ধরেছে 17 টাকা করে, 17 টাকা 7 পয়সা। হ্যাঁ, হুম, আপনি যদি হুম, চান এখানে যে আমি 18 টাকা করে কিনছি, 18 টাকা করে লিখবে এখানে আমি, ওটা আপনি হুম, হুম, কাস্টমাইজ করে দিতে পারবেন। হ্যাঁ, কোনো হুম, সমস্যা নেই। হুম, তারপর যদি হুম, বলেন যে এখানে আমি 20 টাকা করে বিক্রি করব না, আমি হচ্ছে হলো হুম, 23 টাকা করে হচ্ছে হলো বিক্রি করব, সেটা হচ্ছে হলো আপনি পারবেন। হুম, ঠিক আছে, এই যে আপনার প্রফিট মার্জিনটা কিন্তু এখানে শো করছে এখন আচ্ছা, 27.78%। হ্যাঁ, তো আচ্ছা, আচ্ছা, আমি আগের মতোই রেখে দিলাম। হ্যাঁ, 20, আর হুম, এখানে হুম, হচ্ছে হলো 17 17.60। হ্যাঁ, পয়সা। আচ্ছা, হুম, তো আপনি যে মার্জিন ডেট এগুলো দিয়ে দিবেন এখানে, হুম, ডেটগুলো হুম, দিয়ে দিতে হুম, পারবেন আপনার মন মতো করে দেখে যে কত তারিখে ছিল। তারপর যদি আসেন যদি ডিসকাউন্ট পেয়ে থাকেন ডিসকাউন্টটা একবার হচ্ছে হলো উল্লেখ করে দিতে পারবেন এখানে, আর যদি না চান তাও না ইয়ে করতে পারেন। হ্যাঁ, তো এডিশনাল যদি কোনো যদি নোট রাখতে চান সেটা হচ্ছে হলো পারবেন এখানে। এই যে শিপিং ডিটেলসগুলা এখানে হচ্ছে হলো আপনি দিতে পারবেন, শিপিং ডিটেলস, আর হচ্ছে হলো এডিশনাল শিপিং চার্জ। হ্যাঁ, যদি থাকে ওইটা আপনি এখানে লিখতে পারবেন। যদি 50 টাকা থাকে 50 আপনি লিখতে পারবেন, তখন কিন্তু এই যে এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে আবার দেখাচ্ছি, একটু খেয়াল করে জি, দেখবেন। এখানটা এখন আছে 3098, তাই না? জি, 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 আপনি ধরেন 100 টাকা হচ্ছে হলো দিলেন শিপিং চার্জ। এবার দেখুন 3198 কিন্তু চলে আসছে, তাই তো? হুম, হুম। জি, আচ্ছা, এক জি, মিনিট, এখন জি, জি, তাহলে জি, আপনি 100 টাকা আমার শিপিং খরচ যোগ হওয়াতে আমার কিন্তু প্রোডাক্টের দামও বেড়ে গেছে। জি, জি, জি। এখন তাহলে ওইটা কি ওইখানে যোগ হয়েছে বা প্রোডাক্টের ওই জায়গাতে? না, 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 প্রোডাক্টের এখানে কোনো যোগ হয় না। এইটাই বললাম যে এই জন্যই আপনি যদি হুম, এইসব জিনিসগুলো যদি মিলে যদি আপনি যদি হিসাব করেন না, তখন হচ্ছে হলো আপনি আপনার মতো করে সেল প্রাইসটা হুম, চেঞ্জ করে মানে দিতে পারবেন, বুঝছেন? হ্যাঁ, বুঝতে ওইটাই। পারছি, হ্যাঁ, যদি আচ্ছা, থাকে তাহলে হচ্ছে হলো ওই অনুযায়ী আপনি চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নেই। এই জন্য আচ্ছা, হচ্ছিল মানে আচ্ছা, এটা কাস্টমাইজ মানে করার হচ্ছিল আমরা পারমিশন দিয়ে দিছি, কারণ হয়তো বা এডিশনালি অনেক খরচ থাকে, সব কিছু মিলিয়ে তো আপনার হচ্ছিল তখন আপনাদের প্রফিটটা রেখে তারপর প্রোডাক্ট সেল দিবেন, তা না হলে তো হুম, আপনাদের হুম, লস। তো সেই ক্ষেত্রে হুম, হচ্ছিল আমরা ওরকমভাবে রেখেছি। তো এখন যদি আপনি যদি ক্রেডিটে হচ্ছিল যদি পারচেস করতে চান, যেমন এইগুলা সব পেমেন্ট ডিউ রাখবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই যে এই ব্যালেন্সের এখানে কোথাও হাত দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনি যা শুধু সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলে হুম, হচ্ছে হলো ডিউ চলে যাবে। আর যদি এখানে যদি আপনি যদি কিছু বাকি রাখতে চান সেটা হচ্ছে হলো পারবেন। ঠিক আছে,
যে আপনি ধরেন মনে করেন 1000 হচ্ছিল দিলেন, আর হচ্ছিল বাকি টাকাগুলো হচ্ছিল এই যে এখানে কিন্তু দেখাচ্ছে হ্যাঁ পেমেন্ট ডিউ, ঠিক আছে? এই যে, হুম 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 তো এখন এটা যদি আপনি যদি সেভ দিয়ে দেন এখানে, ও ও ও, এটা হচ্ছিল ফিসটা হচ্ছিল অ্যাড করা লাগবে। আচ্ছা এখানে আমরা হচ্ছিল হয় জিরো দিয়ে দিতে পারি, হ্যাঁ, নাহলে হচ্ছিল ইয়ে দিয়ে দিতে পারি, কি বলে, এটা তো ফিটা যেহেতু পূরণ করা শিপিং হয়েছে। চার্জটা মানে আচ্ছা, ফিল্ডিং করার জি ওইটা অবশ্যই আমাদের দিতে জিরো হবে। জিরো দিয়ে রাখতে হতো, ওইটা হচ্ছিল আমরা ইকুয়াল করে দিয়েছি তো, তাই এই সমস্যাটা দেখা দিয়েছে। আচ্ছা এবার আমি সেভ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এই যে এখন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। ওই মানে মানে অ্যামাউন্টের যেই সাইডগুলো থাকবে ওগুলা জিরো দিয়ে রাখবেন যদি না ইউজ করেন, কিন্তু রিমুভ করবেন না কোনো পয়েন্ট, তাহলে কি যে ওরকম হচ্ছিল আপনার ডু নট পারচেস, হ্যাঁ, এরকম হচ্ছিল কিছু অপশন হচ্ছিল শো হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বা কান্ট পারচেস এইসব জিনিসগুলো হচ্ছিল বেশিরভাগ শো করবে, বা ইনভ্যালিড এইসব ধরনের মার্কগুলো উপরে শো করতে থাকবে। তো এই যা হুম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আজকে যে আমি প্রোডাক্টটা কিনলাম এটার কিন্তু ডেট চলে আসছে, হ্যাঁ, এখানে এই যে, হ্যাঁ, হুম এটা হুম ডেট চলে আসছে, এখানে হচ্ছে হলো টাইমও চলে আসছে, হ্যাঁ, যে আমি কোন হুম টাইমে হচ্ছে হলো কিনেছি, হ্যাঁ। হুম এই যে আপনি এখানে একটা লিস্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, যে 1000 টাকায় যে ক্যাশ পেমেন্ট করেছেন, হ্যাঁ, কার মাধ্যমে, সেই যে মোহাম্মদ ওসমান গনি, হ্যাঁ, আপনার হুম দ্বারা হচ্ছে হলো এটা হয়েছে। তো এইটা যদি আপনার স্টাফ হয়ে থাকে ওরও হুম নাম চলে আসবে, হুম হ্যাঁ, হুম হুম হুম, এরকম বুঝতে ভাবে। পেরেছি। হুম তো এইবার যদি আপনি যদি চান যে আমি এখন ওদের টাকাটা পুরো পেমেন্ট করব, হুম, তো হুম সেই ক্ষেত্রে এই যে পার্শিয়াল লেখা না, এই বাটনটাতে হুম ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে হুম পাচ্ছেন আপনি বেক্সিমকো ওই যে সাপ্লায়ারের হুম হুম, সব কিছু চলে আসতেছে ডিটেলস, হ্যাঁ, ডিটেলস চলে আসছে। হ্যাঁ, হুম এই যে আপনারটাও চলে আসছে কিন্তু, হুম, হুম লোকেশন সহ সব কিছু, এখানে যে স্ট্যাটাসও সব কিছু দেখাচ্ছে, হুম হ্যাঁ। তারপর হচ্ছিল আপনি এখান থেকে এখন যদি পার মানে পেমেন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে হলো এই অ্যাড পেমেন্ট, এখানে ক্লিক করবেন। হুম, ক্লিক করার পরে যেও কিন্তু দেখাচ্ছে অটোমেটিক, এটা শো করবে যে আপনার কত টাকা ডিউ আছে, তো ডিউ আছে। সম্পূর্ণটা দেখাচ্ছে। এখন যদি আপনি যদি এখানে 1000 দিতে চান সেটা উল্লেখ করবেন, করে সেভ দিয়ে দিবেন। যদি কিছু নোট লিখতে চান তাহলে এখানে নোট লিখে দিবেন, হ্যাঁ, যে বাকি আছে এরকম টাকা বা পরে দিব, হ্যাঁ, এরকম কিছু লিখলে হুম এটা চলে আসবে সাথে হুম করে। আচ্ছা সেই ক্ষেত্রে এখন আমি পুরোটা হচ্ছে হলো সেভ, আচ্ছা আমি লিখি ডু, এখানে লিখি ডু পেমেন্ট ডান, হ্যাঁ, আমি এই কথাটা লিখে দিলাম এখানে, হ্যাঁ, তা আমি সেভ করে দিলাম, ওকে পেইড। হুম এই যে এখন কিন্তু আপনার এটা পে হয়ে গেছে, হ্যাঁ। এই হুম যে হুম এখানে ছিল ডু, আপনার দেখাচ্ছে যে কয়টা ডু আছে, হ্যাঁ, কয়টা হুম হচ্ছিল হুম পার্সেল আছে, মানে অর্ধেক টাকা দিয়েছেন অর্ধেক টাকা দেননি এরকম, আর হুম কয়টা হুম হুম, পেইড হয়ে আছে, পেইড হ্যাঁ। আছে। হুম জি, হুম এটা হচ্ছিল দেখাচ্ছে এখানে টোটাল, এই যে দেখাচ্ছে আপনার পারচেজ ডিউ, আর হচ্ছিল হুম পারচেজ রিটার্নও আপনি এখানে দেখতে পারবেন যদি রিটার্ন করে থাকেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে। হুম হুম তো এখন যদি আমি এখানে ক্লিক করি, হ্যাঁ, আমি সাইডে ক্লিক করলাম, হ্যাঁ, এই যে এখন কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি আজকে আবার পে করেছি এত টাকা ক্যাশে, এই যে আমি নোট, পেমেন্ট নোট, ডিউ হুম পেমেন্ট ডান, হ্যাঁ, এখানে এই যে হুম কার দ্বারা হয়েছে অ্যাড, এই যে নামটা উল্লেখ করছে এখানে, আপনি হচ্ছিল একটা এটা কি বলে ডায়াগ্রাম আকারে হচ্ছিল দেখাচ্ছে, হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে যে প্রথমে পার্সেল ছিল তারপর আবার পেইড হয়েছে, হুম, হ্যাঁ, পেইড। হুম, স্ট্যাটাস রিসিভ, এখানে যদি আরো কিছু থাকতো না ওইটা এরকম করে হচ্ছিল আপনার শো করতো, হ্যাঁ, ও দেখাতো। মানে 2 ধাপে 3 ধাপে করেছি, ওটা জি 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 দেখাইতো যে জি, মানে ও পার্সিয়াল দেখাতো, পার্সিয়াল জি 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 পার্সিয়াল দেন পেইড। জি জি জি, এরকম করে চলে আসতে থাকতো যে জিনিসগুলো। মানে যত আচ্ছা, ধাপ আছে প্রত্যেকটা জি জি ধাপে জি উল্লেখ জি থাকবে। জি জি, আপনার ধাপগুলো দেখতে ওকে পারবেন, জি জি। ওকে। এখন না হচ্ছিল এটা আপনি ফাইন, যদি এটা এখন আমার কাছে যদি ভালো লাগছে। জি জি জি, এখন যদি আপনি যদি বলেন যে হচ্ছে হলো না, হুম অনেক সময় হয় এরকম যে আমরা হচ্ছে হলো টাকা দেইনি কিন্তু আমরা পেইড হচ্ছে অপশনে ক্লিক করে দিই, হ্যাঁ, মানে টাকা হুম উল্লেখ করে পেইড দিয়ে দিই, এটা ভুলবশত হয়ে যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে এরকম কিন্তু হুম পেইড চলে আসে, কিন্তু আমি টাকা তো হুম দেইনি কিন্তু পেইড চলে আসছে, কিন্তু সফটওয়্যারে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি হুম যদি আবার যদি ডিউ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে হলো আপনার এই পেইড, হ্যাঁ, এই অপশনে হুম ক্লিক করবেন, ক্লিক করলে এই যে ডিলেট আছে না, হুম এই ডিলেটে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন, এই যে আবার হুম পার্সেলে চলে আসছে, হ্যাঁ। আবার যদি হুম আমি হুম যদি বলি এই যে আবার আমি ডিলিট করলাম, এই যে এবার কিন্তু ডিউ চলে আসছে, ঠিক আছে? হুম হুম তো এরকম করে হচ্ছিল করে নেবেন যখন এই সমস্যাটা হচ্ছিল হবে যে আপনি ভুলবশত পেইড অপশন হুম, হচ্ছিল এন্ট্রি চুজ দিয়ে করে, হ্যাঁ, এন্ট্রি এন্ট্রি দিয়ে দিয়ে, দিয়েছি। জি জি। তো এই যে এখন পুরোটা দেখাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এটা সেভ করে দিলাম, হুম হ্যাঁ।
এই যে দেখেন, এবার আপনি দেখতে পারবেন এখানে এই যে স্ট্যাটাস দেখছেন, ডিউ, হুম হুম এই মাত্র কিন্তু এটা হলো ডিউ থেকে পেইড, হ্যাঁ, পার্সেল থেকে হুম ডিউ গেল, এই যে পেইড পার্সিয়াল, এই যে পেইড থেকে পার্সিয়াল হুম এসেছে, পার্সিয়াল থেকে ডিউতে গেছে, ডিউ হুম থেকে পেইডে গেছে, হ্যাঁ, আপনার কিন্তু একটা চার্ট কিন্তু এখানে কিন্তু সুন্দর মতো দেখা দিচ্ছে, হ্যাঁ। হুম জি, তো এটা আমাদের গেল। তো এখন হুম, আমরা যেই যে ওষুধগুলো নিয়েছি ওগুলো এখন আমরা সেল দিব। হুম। জি রেমো, আচ্ছা, এবার আমরা সেলের জন্য কোথায় যাব, এই যে সেল পজ, ঠিক আছে, হুম হুম আমরা পজে ক্লিক করলাম। পজে ক্লিক করার পর এখন যেহেতু আমাদের যদি পুরনো কাস্টমার থাকে সেক্ষেত্রে হচ্ছে হলো আমরা সেম ওয়েতে অ্যাড করে নিব, হ্যাঁ। আর হুম যদি আমি বলি যে না আমার এই কাস্টমারটা রেগুলার আসে না, অনেক সময় হয় আমরা কোথাও বেড়াতে যাই, ওইখানে আমাদের ওষুধ দরকার পড়ে, হ্যাঁ, ফার্মেসিতে হুম যাই, হুম হুম গেলে আমরা হচ্ছে ওয়াক ইন কাস্টমার হিসেবেই কিন্তু তারা ধরে নেয়। তো সেই ক্ষেত্রে আপনার হুম যদি রানিং কোনো কাস্টমার থাকে তাদেরকে ওয়াক ইন রেখে ছেড়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে জাস্ট আমি যদি এই যে নাপা লিখি, এই যে আমি নাপা কিন্তু এটা নিয়েছিলাম, হ্যাঁ, আরও হুম কিন্তু হুম নিয়েছিলাম, নাপা এক্সটেন্ড ছিল, নাপা এক্সট্রা, তো এই যে নাপা দিয়ে দিলাম। এখন যদি হুম আপনি ক্যাশ এগুলো যদি দিয়ে দেন যে ক্যাশ দিয়ে চলে গেছে, ক্যাশ ওকে, ওয়াক ইন কাস্টমার হিসেবে চলে যাবে, কোনো ডিটেলস রাখা লাগবে না, হ্যাঁ। আর যদি আপনি যদি বলেন যে না উনি আমার পুরনো কাস্টমার, হ্যাঁ, ওনার ডিটেলস আমার রাখতে হবে, উনি আসে রেগুলার আমাদের দোকানে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো এখন যদি আমি এখানে যদি লিখি শরীফ, এই যে মিস্টার শরীফ আমার আগের একটা কাস্টমার কিন্তু ছিল, হুম হুম হ্যাঁ, এই হুম কিন্তু চলে আসছে এখন। এই এই কাস্টমার যদি কোনো যদি ডিউ যদি থাকতো, ঠিক আছে, যেমন আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাকে একটু ব্যাকে গিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, আমি সেলে গেলাম, হ্যাঁ, সেল থেকে আমি অল সেল এই অপশনটাতে গেলাম, হ্যাঁ, তো এই যে হুম আমি কিন্তু মিস্টার শরীফের কাছে, হুম হ্যাঁ, সেল করছিলাম, তো আমি ওনারটা আবার ডিউ করে দিচ্ছি, হ্যাঁ, এই যে ডিউ করে দিলাম, ওকে। হুম এখন আমি তাকে যদি চাই যে আমি একটা সেন্ড পেমেন্ট রিসিভ নোটিফিকেশন যদি দিতে চাই সেটা পারবো, যা শুধু ক্লিক করব। এখন আপনি যদি বলেন যে আমি এসএমএস এ দিতে চাই অথবা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, সেই ক্ষেত্রে এই অপশনটা চুজ হুম করবেন, হ্যাঁ। আপনি হচ্ছিল মার্ক করে দিবেন এখানে যে কিভাবে দিতে যাচ্ছেন, যদি হোয়াটসঅ্যাপ দেন তাহলে হোয়াটসঅ্যাপ হচ্ছিল আপনি মার্ক করে দিবেন, এখানে নাম্বারটা আছে। হুম যদি বলেন যে ভাই আপনার বাকি আছে আমি এরকম এরকম, হ্যাঁ, আপনার অ্যাড্রেসটা হচ্ছিল দিবেন যে আমি তো আপনার ফ্রেন্ড, আপনার বাকি আছে এরকম যদি লেখা যদি লেখেন, সেই ক্ষেত্রে এইগুলা তার কাছে চলে যাবে, ঠিক আছে, হুম জাস্ট সেন্ড করে দিবেন। আচ্ছা আর যদি পেমেন্ট রিমাইন্ডার দিতে যান সেটা হচ্ছিল সেম, হ্যাঁ, হুম হুম সেম ওয়েতে। হুম আর হচ্ছে হলো, ও আচ্ছা, এটা আগেরটা ছিল হচ্ছে পেমেন্ট রিসিভ, হ্যাঁ, যখন সে পেমেন্টটা রিসিভ করবে সেই ক্ষেত্রে হচ্ছে হলো একটা মেসেজ দিতে পারবেন, আর হচ্ছে হলো সেন্ড রিমাইন্ডার, হ্যাঁ, পেমেন্ট মানে থ্যাঙ্কস রিমাইন্ডার। মেসেজ একটা দিয়ে জি দিবেন জি যে জি 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 জি, এই যে হুম রিমাইন্ডারের ক্ষেত্রে হচ্ছে হলো আপনি ওই যে ওইটা লিখতে পারবেন যে আপনার বাকি আছে, হ্যাঁ, ওইটা করতে পারবেন। হুম এখন আমি যদি যাই যে অ্যাড পেমেন্ট, হ্যাঁ, অ্যাড পেমেন্টে যদি যাই, এখানে আমি ধরেন ওনা আমাকে 100 টাকা হচ্ছে দিয়ে গেল, হ্যাঁ, 100 টাকা হুম পে করে দিল, ওকে। এখন কিন্তু ওনার এই যে পার্সিয়াল আছে কত টাকা, 128 টাকা, হ্যাঁ, হুম ওনার বাকি আছে, ওকে। আচ্ছা এখন আমি আপনাকে একটু যদি জি হোয়াটসঅ্যাপে আমি ছোট্ট করে তার একটা যে ঔষধের যে স্লিপটা ছিল যে ডিউ জি জি এরকম কি কোনো স্লিপ তৈরি করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া সম্ভব? জি জি জি, অবশ্যই সম্ভব, অবশ্যই আপনি ওইটা আচ্ছা চাইলেও চলে অ্যাড হুম করে দিয়ে দিতে পারবেন তাকে, হ্যাঁ, আপনি অ্যাড হুম করে দিতে পারবেন। তো এখন যদি আমি যে সেলে যাই, আবার এই যে সেলে গেলাম, হ্যাঁ, হুম পজে গেলাম। হুম হুম এখন যেহেতু আমার হচ্ছিল কাস্টমার আগের একজন আছে মিস্টার শরীফ, হ্যাঁ, তার নামটা হুম আমি লিখবো। এমনি তো আপনি তো জানেন যে স্যার সেলের ক্ষেত্রে হচ্ছিল মানে কোনটা ক্লিক করা লাগবে, এখানে ইন্ডিভিজুয়াল আর হচ্ছিল হুম সব জিনিসগুলা সেম ওয়েতে আগের মতো থাকবে, হ্যাঁ, এই নাম, হুম হুম অ্যাড্রেস, হুম ফোন, হ্যাঁ। সেলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালটা দিয়ে দেবেন, হ্যাঁ। তো আমি জাস্ট এখন শরীফেরটাই দেখাচ্ছি আপনাকে, যে মিস্টার, এই যে শরীফ, এই যে উনার কিন্তু ডু আছে দেখছেন, এখানে কিন্তু শো করতেছে, আপনি যখন ক্লিক হুম করছেন আপনি কিন্তু দেখে ফেলছেন ওনার ডিউ আছে, এই যে কাস্টমার ডিউ হুম একশো হুম আঠাশ টাকা হুম ঠিক আছে। তা আপনার হচ্ছিল আর হচ্ছিল কোনো ইনভয়েস ঘাটাঘাটি করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে, যে আপনি ভাই যা শুধু, আপনার তো আগের আগের বাকি ছিল জি জি এটা জি দরকার নাই যে ভাই জি আপনার তো জি এত জি টাকা বাকি জি জি, আপনার বাকিটা কিন্তু চলে আসতেছে। তো আমি হুম এখন হুম ওনাকে নাপা দিলাম, হুম নাপা দিলাম, হুম, প্রোডাক্ট আউট অফ স্টক দেখাচ্ছে আচ্ছা আচ্ছা, এটা আমার একটু রিফ্রেশ দিতে হবে, কারণ আমি একবার এন্ট্রি করে আবার ব্যাকে চলে গেছি, তো একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, এবার শরীফ, ওকে,
আমি নাপাতে গেলাম। আচ্ছা, এটাকে আমি পেইড অপশনে রাখি নাই নাকি, একটু দেখি তো। পারচেস লিস্ট। আচ্ছা, পেমেন্ট পেইড ব্যাক সিম কোর 100 পিস, 100 পিস নাপা ট্যাবলেট। জি, স্টক দেখনি। রিপোর্ট, স্টক রিপোর্ট, নাপা 500। হ্যাঁ, স্টকে নাই, তাই বোঝা গেছে। আচ্ছা নাপা, এই যে এবার আসবে, এই যে ওইখানে হচ্ছিল এই মানে একটু যদি স্পেলিংগুলো যদি ঠিক যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছিল আসবে না। হ্যাঁ, তো এটা একটুখানি চেক দিয়ে নেবেন, হ্যাঁ একটু ভালোভাবে। 500, এই যে এখন কিন্তু আসতেছে। এখন যদি আমি ট্যাব লিখি, এই যে এখন শুধু এই যে এইগুলো আসবে, দেখছেন? মানে স্পেলিংগুলো যেন মিস্টেক যেন না হয়, সেই ক্ষেত্রে আমাদের একটু এই দিকটা না, একটু লক্ষ্য এখন রাখতে হবে। এইখানে ইয়া আছে, অনেক সময় স্পেলিং মনে করেন প্রেসক্রিপশনে ভুল থাকে, অনেক সময় ইয়া জি আছে জি মানে জি জি কাছাকাছি কিছু একটা দিলে এটা জি জি দেখাবে না। জি 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 আরেকটা অবশ্যই। জিনিস জি দেখছি আমি আপনার কাছে, যেমন আমরা অনেক ঔষধের জেনেরিক নেম দিয়ে খুঁজি, আপনার এখানে জেনেরিক নেম দিয়ে মনে করেন খুঁজে একটা, তাহলে ওই গ্রুপের সবই চলে আসবে, এরকম কি কোনো সুযোগ আছে? জেনারিক নেমটা হচ্ছিল দেয়া আছে কিনা সেটা আমি শিওর বলতে পারছি না স্যার। একটু দেখবেন প্লিজ। না, জেনেরিক নেমটা কারণ হচ্ছিল হচ্ছে নেই। মনে করেন না, জেনেরিক নেমটা অনেক হচ্ছিল দেওয়া হয়নি, এই যে কোডটা হচ্ছিল দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে হুম কোডটা হুম হচ্ছিল দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রোডাক্টের হচ্ছিল নেমটা এই যে প্রোডাক্ট, আর হচ্ছিল প্রোডাক্টের হচ্ছিল কোডটা হচ্ছিল দেওয়া হয়েছে। হ্যাঁ স্যার, এখানে জেনেরিক নেম হচ্ছিল দেয়া নেই আমাদের এটাতে। হুম, এখানে হচ্ছিল জেনেরিক এটা নেমটা হচ্ছিল দেয়া নেই। আপনার একটু আপনাদের যেহেতু এটা নিয়ে কাজ করছেন, হ্যাঁ, জি 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 আমার মনে হচ্ছে জেনেরিক নেম দিলে সবচেয়ে সুবিধা। কারণ হচ্ছে আমরা কিন্তু এজ এ ফার্মাসিস্ট যেখানেই যান জি জি সবাই কিন্তু জেনেরিক নেমটাকে প্রায়োরিটি দেয়। জি জি হুম, জি জি যেমন সেফিক্সিম, আমি সেফিক্সিম একটা দিলে এখন আমি হয়তো সেফিক্সিমের স্টক স্পেসিফিক নামও এমটি দিতে পারি, দেখাইতেছে অথবা কিন্তু সেফিক। ইয়াতে হুম আছে হুম স্টক, হুম। কিন্তু সেল করতে গেলে ওই যে আউট অফ স্টক দেখায়। জি জি স্যার, আমি বুঝতে পেরেছি। জি, অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আমরা দেখবো এটা এটা নিয়ে, আপনারা সমস্যা একটু নেই। জি দেখেন জি তো। জি আমার মনে হয় জেনেরিক নেম থাকা সবচেয়ে সুবিধা। যেমন আপনি ডিনস, আপনারা যেহেতু এটা করেছেন ডিনসের সাথে আপনাদের মানে ডিনসটা দেখছেন তো, ডিনস একটা সফটওয়্যার আছে যেটাতে ঔষধের আমরা মানে সবসময় ঔষধ খোঁজার জন্য ব্যবহার করি, তাদের ওখানে রেট টেট সবই দেওয়া, ঠিক জি আছে? জি জি আচ্ছা, জি জি জি, ওইটা নিয়ে ওই অবশ্যই দেখবো। ডিনসে এখন তো আমরা তো তেমন কিছু এগোতে পারবো না, হ্যাঁ, আমরা জানাতে পারবো, কিন্তু তারা যদি ওইটা যদি চিন্তা করে যে হ্যাঁ অবশ্যই এটা ইয়ে করা লাগবে, অবশ্যই তখন আপনাদেরকে জানাই আচ্ছা দেওয়া না, হবে স্যার। আপনারা কথা বলেন, জি জি বিষয়টা জি 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 হচ্ছে আমরা যেহেতু ডিমস ইউজ করি, জি আমরা জি জি সবসময় ডিমস থেকেই কাজ করি। অফিসিয়ালি আমরা যখন কাজ করি, জি হ্যাঁ, জি ও, এখন তো মনে করেন আপনার সফটওয়্যার নেই, জি 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 বাট আমি যখন কাজ করি আমি ডিমস দিয়ে কাজ করি। আপনি ডিমস দেখলে আপনার জি জন্য জি আরো একটু হচ্ছে ঔষধের মনে করেন জেনেরিক নেম দিয়ে খোঁজা ইজি। আর ওরা যেমন আদার্স ব্র্যান্ড, জি 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 যখন আমি একটা ব্র্যান্ড খুঁজে পেলাম না, অন্যান্য ব্র্যান্ডের সব চলে আসলো আমার কাছে। জি এখন জি আমি জি হয়তো আমার কাস্টমারকে বুঝাইতে পারি, ভাই আপনি নাপাটা চাইছেন, আমার কাছে তো নাপাটার নাপাটা নেই, বা আপনি যেটা চাইছেন, জি ঠিক জি আছে, র্যাব চাইছেন, র্যাব না, এটা নাপা নেন, আপনি একই জিনিস, জি বা জি এটা জি ভ্যাকসিন করে, এটা হচ্ছে ডেল্টা, জি 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 আপনি বুঝতে এটা নিতে পেরেছি। জি পারেন। জি জি এটা হচ্ছে জেনেরিক নেম থাকলে এটা একটা সুবিধা, যে আমার কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম এখন ডাক্তাররা যেটা করছে ম্যাক্সিমামই জেনেরিক নেম দিয়ে দিচ্ছে, জি জি স্পেসিফিক ওষুধের নাম খুব একটা দিয়ে দিচ্ছে না। এটা এমনিও সরকার কিন্তু মধ্যে চাইছিল যে কোনো ওষুধের স্পেসিফিক নাম থাকবে না, যেটা ওই যে কারণ কোম্পানিগুলো যেরকম তাদের জি তাদের জি জি ব্র্যান্ডিং জি করার জন্য ইন্টারন্যাশনাল, বেশি জি খরচ যেরকম করে। অঞ্চলে হ্যাঁ, থাকে জি ওরকম। জি জি এবং এটা কিন্তু এখন স্বাস্থ্য যে ইয়া করছে কমিশন, ওরাও কিন্তু এটা নিষেধ করে দিছে, জি স্যার, বুঝছেন? জি আপনার অবশ্যই। কিন্তু আমি হচ্ছে হলো, আলটিমেটলি আপনাকে জেনেরিকে যেতেই হবে। জি জি ইনশাল্লাহ ঠিক আমরা আছে, হচ্ছে হলো এটা নিয়ে কথা বলবো, দেখবো। হ্যাঁ, এটা সমস্যা আপনারা নেই। মিটিং জি এ তুলেন যে স্যার এটা মনে হয় মানে ক্লায়েন্টদের এটা একটা ইয়া আছে। আচ্ছা আচ্ছা হুম, ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আগান আছে। দেখ। আচ্ছা আচ্ছা, আমি একটু ওয়াকিং কাস্টমার দিয়ে একটু দেখি। এমন মাঝে মাঝে হয় যে আপনার হচ্ছে হলো যদি যেই ক্লায়েন্টদের কাছ থেকে নিচ্ছি ওনাদের নামে যদি কোনো যদি ঝামেলা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে হলো স্টকের সমস্যা করে। হ্যাঁ, আমি একটু দেখি।
এখানে এই যে এখন আচ্ছা। কিন্তু চলে আসছে, দেখছেন ওয়াক ইন কাস্টমারে। হ্যাঁ, হুম হুম হুম। ওয়াক ইন কাস্টমার। হ্যাঁ, তো আমি যদি অন্য কোনো, আচ্ছা এবার আমি একটু শরীফের কাছে একটু যাই। মিস্টার শরীফ। হ্যাঁ, এখানে ওনার ডিউ আছে। হ্যাঁ, আবার আমি নাপা দেই, দেখি কি দেখায় আমাকে নাপা। আচ্ছা, আউট অফ স্টক। হ্যাঁ, আমি হচ্ছে হলো নাপা। আচ্ছা, নাপা এক্সটেন্ড আউট অফ প্রোডাক্ট, আউট অফ স্টক। হ্যাঁ, ওকে, আমি এবার একটুখানি একটা কাজ করি। আমি হচ্ছে হলো শরীফের যেই ডিউটা ছিল ওইটা আমি হচ্ছে হলো পুরোটা পেইড করে দিই। হ্যাঁ, আমি একটু পেইড করে দিই তার পুরোটা। অ্যাড পেমেন্ট, ওকে, পেইড। আচ্ছা, এইবার আমি আবার সেলে যাই। সেলে গিয়ে আমি শরীফ, আচ্ছা শরীফ, তারপর হচ্ছে হলো আমি এখন নাপাটা লিখি। আচ্ছা, আচ্ছা, এটা হয়তো এই কারণে হচ্ছে যে শরীফের নামে যখন আমরা এন্ট্রি করেছিলাম হয়তো ওইখানে কোনো ঝামেলা ছিল। হ্যাঁ, আপনার হচ্ছিল আচ্ছা, এটা ওই কি ডিউ, ধরনের জি ঝামেলা? জি এটা জি, আপনাকে তো যেমন হচ্ছিল যে আপনি ডিউটা হচ্ছিল ছিল আইডেন্টিফাই না, করেন। জি জি জি, ওই হুম। ডিউটা ছিল না ওইটার জন্য এখন তো ডিউ হচ্ছিল। তো আপনি পেমেন্ট করে দিয়েছেন, কিন্তু একটা কাস্টমার তো ডিউ রেখে আবার ওষুধ নিতেই পারে। এটা কিন্তু আমার নিত্য নৈমিত্তিক চিত্র, বুঝছেন? একজন কাস্টমার দেখা যায় যে তার 10,000 টাকা বিল হয়েছে, সে 4,000 5,000 টাকা নিয়ে দাঁড়ান, আমাকে কিচ্ছু করার নেই, যে যান 5,000 টাকা পরে দিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটা যদি আবার আমার জি নেক্সট জি জি আবার এই কাস্টমার জি জি আসে, জি জি, সেই ক্ষেত্রে কি করবেন জানেন, পেমেন্ট না কারণ দিয়ে ওনার নিতে হচ্ছিল, চায়। জি ওনার হচ্ছিল ডিউ ছিল। হ্যাঁ, যখন ডিউ থাকবে তখন হচ্ছিল সফটওয়্যার হচ্ছিল কি, মানে ওনাকে প্রোডাক্ট হচ্ছিল সেল করতে দিবে না ওনার কাছে, কারণ ওনার আগের হচ্ছিল বাকি ছিল। ঠিক আছে, এখন সফটওয়্যার তো বলতেছে যে ওনার বাকি ছিল, হ্যাঁ ওনার এখন আর আমি আর দিব না। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল ওয়াক ইন কাস্টমার আছে না, হুম ওয়াক ইন কাস্টমার রাখবেন, রেখে উনি যেই যেই প্রোডাক্ট নিতে চায় ওগুলো এন্ট্রি করবেন। হ্যাঁ, যেমন হুম হুম নাপা, হুম এই যে এন্ট্রি এখন কিন্তু হুম আসতেছে। ঠিক আছে, এই যে এখন কেন আসলো এটা হচ্ছে আপনার একটা কোয়েশ্চেন। আসে নাই হুম। এই জন্য যে উনার আগে ডিউ ছিল। হ্যাঁ, এটা কিন্তু সিস্টেম কিন্তু অলরেডি জানে, তো সেই ক্ষেত্রে উনার কাছে না, সেল আপনি করতে দিবে না। ভিডিওকে পেমেন্ট করলেন, তারপরে তো তাকে একটা জিনিস একই স্ট্যাটাস দেখাচ্ছে। ওইটা হচ্ছিল যে আগের ছিল, আমি রিফ্রেশ দিই নাই তো এই জন্য। আমি হচ্ছিল দেখা দিচ্ছি, আচ্ছা। যদি আপনি হয়তো বা আপনার রিফ্রেশ দিতে ভুলেও গেলেন আপনি। হ্যাঁ, এখন আমি হুম হুম হচ্ছিল হুম রিফ্রেশ দিয়েছি কিন্তু আপনাদের হচ্ছিল হয়তো রানিং, মানে দোকান তো রানিং চলতে থাকে, ওইখানে তো আমি রিফ্রেশ দিব হুম আমার কাস্টমার দাঁড়িয়ে থাকবে এরকম করার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে আপনি এটা করবেন, ওয়াক ইন কাস্টমার রেখে। হ্যাঁ, যেই যেই হুম হুম। প্রোডাক্টগুলো নিবে, যেমন নাপা নিল, তারপর হচ্ছে হলো ডে, আচ্ছা ডেফ্লাক্স মনে হয়, জি এই যে এটা হচ্ছে হলো, হ্যাঁ এটা হচ্ছে হলো, তারপর 10 পিস দিলাম আমি এখানে, 10 পিস দিলাম। এখন গিয়ে আপনি কি করবেন, এখানে এই যে মিস্টার শরীফ, এই যে শরীফের নামটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, হয়ে যাবে, শেষ, আর কোনো কাহিনী নেই। হ্যাঁ, ওনার যদি ডিউ থাকে ডিউ শো করবে, সমস্যা নাই। হ্যাঁ, ডিউ এখানে শো করবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আপনি এখন আপনি সেল করতেন, কিন্তু যদি ডিউ থাকে তখন ওই ওয়াক ইন কাস্টমার রেখে তারপর হচ্ছিল আপনি হচ্ছিল ওই যে ওষুধগুলো নিবে ওগুলো কত কোয়ান্টিটি কতগুলো নিবে সব কিছু বসিয়ে তারপর ওনার নামটা শুধু অ্যাড করে দিবেন। ঠিক আচ্ছা। আছে, এইটা হচ্ছিল শুধু যাদের কাছে হচ্ছিল ডিউ থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি হচ্ছিল এই কাজটা করবেন। হুম আর যদি নতুন ফ্রেশ থাকে আপনার কাস্টমার কিন্তু আপনি নাম রাখতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছিল আপনার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হুম তো এখন হচ্ছিল আপনি ইন্ডিভিজুয়াল ডিসকাউন্ট দিতে চাইলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন, ক্লিক করবেন, ডিসকাউন্ট দিতে পারবেন, ফিক্স হুম পার্সেন্টেজ দিতে পারবেন। হ্যাঁ, আর যদি বলেন হুম যে না আমি ওভারঅল ডিসকাউন্ট দিব এই দুটো ওষুধের মধ্যে, সেই ক্ষেত্রে হচ্ছিল এই যে এই ডিসকাউন্ট এই অপশনটাতে যাবেন। হ্যাঁ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে পার্সেন্টেজে পারবেন, ফিক্সেও পারবেন। ঠিক আছে, পার্সেন্টেজ ফিক্স দুইটাতে হচ্ছিল পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছিল ফিক্স রেখে কত হয়েছে, আমি ওনাকে হচ্ছিল 12 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে এখন কিন্তু এখানে বরাবর 200 টাকা চলে আসছে। ঠিক আছে, হুম এখন 200 টাকা চলে আসছে। এখন ওই যে ক্যাশ করে দিলে ক্যাশ, মাল্টিপল পেতে থাকলে মাল্টিপল পে, কার্ড ক্রেডিট যদি বাকিতে নেয় তাহলে ওইটা সাসপেন্ড, যদি ক্যান্সেল করতে চান সেই ক্ষেত্রে ওইটা হবে। এই যে আপনি যদি ক্যাশেও যদি দিতে চান এখানে 200, উনি আপনাকে 500 টাকার একটা নোট দিল। এই যে ওনার কিন্তু এই যে চেঞ্জ রিটার্ন পেমেন্ট মেথড, আপনি কিভাবে ওনাকে চেঞ্জ দিচ্ছেন। হ্যাঁ, এখানে কিন্তু চেঞ্জ হুম অ্যামাউন্ট কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, হুম হুম তো আমি হচ্ছে হলো 200 রেখে দিলাম, চাইলে এখান থেকে আপনি হচ্ছে হলো অল্প টাকা নিতে পারবেন, যে উনি আমাকে 100 টাকা দিয়েছে। হ্যাঁ, উনি বাকি টাকাটা ডিউ রাখছে সেটা করতে পারেন, যা শুধু ফাইনালাইজ দিয়ে দিবেন।
শেষ হয়ে যাবে, হুম, হুম। ক্যাশে দিচ্ছে কি আচ্ছা, নাকি ব্যাংক কার্ড এগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। হুম, তো আমি আচ্ছা। ক্লোজ করে দিই, তো উনি সব টাকাই দিয়ে দিল, আমি ধরে নিলাম, সেই ক্ষেত্রে আমি ক্যাশে চাপ দিয়ে দিলাম, ক্যাশে চাপ দেওয়া মানে উনি আমাকে সব টাকা দিয়ে দিছে, হ্যাঁ, এরকম। এই যে এখন একটা ইনভয়েস চলে আসছে, হ্যাঁ, এই যে আপনার ফার্মেসির নেম অ্যাড্রেস সব কিছু এগুলো চলে আসছে। তো এইবার আমি হচ্ছিল ব্যাকে যাই। এখন যদি আপনি যদি উনাকে যদি কোনো রিটার্ন দিতে চান, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এই যে অ্যাকশন বাটনটা আছে না, হুম, হুম, অ্যাকশন বাটন। হুম, তো এখানে আপনি সব কিছু পাবেন, ভিউ পাবেন, এডিট পাবেন। আপনি যদি এডিট করতে চান যে উনি আরও কিছু হচ্ছিল ওষুধ নিবে, হ্যাঁ, উনি আরও হুম, কিছু কোয়ান্টিটি বাড়াবে, সেটা হচ্ছিল আপনি পারবেন। দিয়ে ক্যাশ দিয়ে দিবেন, এখানে টাকাটা যোগ হয়ে যাবে। উনি যদি পে করে থাকে আগের টাকাগুলো, তাহলে নতুন যেগুলো ডিউ থাকবে ওগুলো পার্সিয়ালে চলে যাবে, ঠিক আছে? জি। জি। তারপর হচ্ছিল ব্যাকে যাই। এবার হচ্ছিল আপনি এডিট শিপিং করতে পারবেন, এই যে প্রিন্ট ইনভয়েস, হ্যাঁ, প্যাকেজিং স্লিপ, ডেলিভারি নোটিস, হ্যাঁ, তারপর হচ্ছিল সরি নোটস, তারপর হচ্ছিল ভিউ পেমেন্ট, হ্যাঁ, এই যে সেল রিটার্ন। এখন ধরুন উনি আমার কাছে 3 দিন পর এসে বললো কি যে আমি হচ্ছে হলো কিছু ওষুধ একটু বেশি নিয়ে গেছি, এগুলো আমার লাগবে না, হ্যাঁ, এরকম কিন্তু হয়। হুম, তো সেই ক্ষেত্রে এই যে হুম, সেল হুম, রিটার্ন, অ্যাকশন থেকে সেল রিটার্নে ক্লিক করলাম। এখন এই যে হুম, কোন ওষুধটা কোয়ান্টিটি উনি ধরেন আপনার যেহেতু ওনার 2 ধরনের হচ্ছে হলো গ্যাস্ট্রিক ওষুধ আছে, তো উনি সার্জেলটা হচ্ছে হলো বললো যে আমি হচ্ছে হলো 10 পিস হচ্ছে হলো রিটার্ন দিয়ে দেবো, হ্যাঁ। তো এই যে 10 পিস কিন্তু চলে আসলো ওনার, হ্যাঁ। এখন যদি চান যে না আমি যে ডিসকাউন্ট দিছি আমি এখন কোনো ডিসকাউন্ট কোনো কিছু হচ্ছিল ওনাকে আর দিব না, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছিল এই যে উনি হচ্ছিল আপনাকে 70 টাকা হচ্ছিল ইয়া করে, এই সরি, আরে এটা তো ডিসকাউন্টটা আগের মতোই রাখবেন, হ্যাঁ। এখন যদি আপনি যদি বলেন যে আরও কিছু হচ্ছিল ডিসকাউন্ট হচ্ছিল ইয়া করে দেবেন, মানে টাকাটা ওনাকে কম দিবেন আরও, হ্যাঁ, হুম, 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 আপনি নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি আপনি যদি ধরেন টাকা যদি ওনাকে কম দিতে চান, তো আপনি মনে করেন 10টা নিয়ে নেবেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই যে টাকার অ্যামাউন্টটা কিন্তু ওনার কিন্তু কমে আসতেছে, হ্যাঁ, এই যে 60 টাকা, ঠিক আছে? তো ওরকম করে হচ্ছিল আপনি যত টাকা কমাতে চান, অথবা আপনি ফিক্স দিয়ে দিবেন, ফিক্স দিয়ে পার্সেন্টেজে লাগবে না। ওনার 70 টাকা হচ্ছিল আপনার রিটার্ন দিতে হবে, আপনি ওষুধ নিতেছেন ওনার 70 টাকা, কিন্তু আপনি যে ডিসকাউন্টটা দিছিলেন ওইটার দিবেন না, হ্যাঁ। ওইটার হচ্ছিল না। আপনি বলবেন যে না আমি ডিসকাউন্ট দিব না, হ্যাঁ, ওনাকে হচ্ছিল আমি কত টাকা, আমি ওনাকে ধরেন 5 টাকাই ধরেন আনুমানিক বা ডেমো হিসেবে আমি 10 টাকাই দেখা দিলাম, এই যে 10 টাকা। তো উনি এখন 60 টাকা পাবে, কিসের জন্য ভাই আপনার ডিসকাউন্ট দিছিলাম এরকম এরকম, ভাই এখন আমি হচ্ছিল এটা তো পারবো না আপনার রিটার্ন, এই আপনি ওইটা করে দেবেন, শেষ। সেভ দিয়ে দিলে আপনার সেল রিটার্নে চলে যাবে, হ্যাঁ। আপনি যদি সেভ দিয়ে দেন এটা, এই যে সাকসেসফুল, আপনার এই যে ওনার কাছে একটা ইনভয়েস চলে যাবে এখানে, ঠিক আছে? আপনি একটু আমাকে আবার এই জায়গাটা একটু আরেকবার দেখান, সেল রিটার্নটা প্লিজ। আমার এইটা করতে হয় প্রচুর, বুঝছেন? সেল রিটার্নটা দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, আবার প্লিজ আচ্ছা আচ্ছা, একটা। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এই যে সেল রিটার্নের ক্ষেত্রে আপনি হচ্ছে এই যে অ্যাকশন বাটনটাতে হ্যাঁ, যাবেন, অ্যাকশন হ্যাঁ, বাটন। এইখান থেকে হুম, একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এই যে সেল রিটার্ন, হ্যাঁ। হুম, 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 এইখানে যাবেন, হুম, গিয়ে হুম, এই যে আমাকে কিন্তু দেখাচ্ছে ও যে হচ্ছে হলো কি কি আমার আইটেম এখানে, নিছে? হ্যাঁ, অলরেডি কিন্তু একটা প্রোডাক্টের 10 পিস হচ্ছিল সেল রিটার্ন কিন্তু হয়ে আছে, হ্যাঁ। এখন যদি হুম, উনি হুম, যদি বলে যে না আমি এখন না পাও করতে আসছি, 5 পিস করব, হুম, ঠিক আছে, এই যে আমি হুম, 5 পিস দিয়ে দিলাম, এখন হুম, 70 টাকা, হ্যাঁ। এই যে হুম, ফিক্স আগে ওনার হচ্ছিল ডিসকাউন্ট ছিল কত হুম। টাকা, মানে 10 টাকা, মানে আপনি হচ্ছে হলো টাকা চাইলে কমায় রাখতে পারবেন, বা আপনি এখানে উল্লেখ করলেন না কোনো কিছু, হ্যাঁ, আমি আপনি এখন আর এখানে, ডিসকাউন্ট দিব না, হ্যাঁ হ্যাঁ জিরো করে দিলাম। হ্যাঁ জিরো করে দেন আপনি এখানে হচ্ছে হলো উনাকে, তাহলে তো আপনার তো বেশি হচ্ছে হলো উনারকে রিটার্ন দিতে হচ্ছে না, ওনাকে তো আপনি ও বেশি আচ্ছা, দিচ্ছেন না। এখন এই যে রিটার্নটা তো টোটাল তো আপনারই 80 টাকা, তাই না? আচ্ছা, 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 সরি, হ্যাঁ, হ্যাঁ। এই যে তাহলে যেমন হচ্ছে হলো ডিসকাউন্টটা আমি। এই যে রিটার্ন সাব টোটাল হচ্ছিল এই যে 10 টাকা দিলেন আর সত্তর হুম, টাকা দিলেন, আর 80 টাকা তো ওনার আপনার দিতে হবে, হুম, 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 হ্যাঁ। হুম, তো হুম, সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি যদি চান যে না আমি 80 টাকা ওনারে দিব না, আমি এখন হচ্ছে হুম, হলো ওনারে 70 টাকা দিব, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে হুম, হলো আপনি ওনারে বলবেন যে ভাই আপনার হচ্ছে হলো আমি ডিসকাউন্ট কেটে নিচ্ছি এখান থেকে, হ্যাঁ। হুম, কত টাকা ভাই? আমি 10 টাকা হচ্ছিল আপনার ডিসকাউন্ট কেটে নিচ্ছে, এই যে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে টোটাল রিটার্ন ডিসকাউন্ট, এটা কিন্তু মাইনাস, হ্যাঁ, উনি কিন্তু করে দিচ্ছে এখান হুম, থেকে মাইনাস, হ্যাঁ।
তো এটা করে আচ্ছা দিলেই আচ্ছা হয়ে যাবে আপনার, ঠিক আছে? তারপরে সেভ দিয়ে দিবেন, সেভ দিয়ে দিলে ওইখানে চলে যাবে আপনার। আচ্ছা। এখন আমার অটোমেটিক্যালি আমি যখন 10 পিস রিটার্ন নিয়েছি, এটা তো স্টকে যোগ হয়ে গেছে, তাই না? জি 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 জি, আচ্ছা, এটা গুড। আপনার স্টকে হচ্ছিল চলে যাবে অটোমেটিক, এটা আপনার স্টকে চলে যাবে। এই যে আপনার কিন্তু একটা ইনভয়েস চলে আসছে, সাব টোটাল, হ্যাঁ, কার থেকে হচ্ছিল গেল, এই যে ওষুধগুলো কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার দেখাচ্ছে যে পাঁচ আমাকে পিস দশ প্রচুর পিস রিটার্ন এগুলো করতে হচ্ছিল হয়, বুঝছেন? সেল রিটার্ন হচ্ছিল করছে, হ্যাঁ। তা আমি যদি এখন কেটে দিই, এখন হচ্ছিল আপনার পারচেসের যেটা বললেন যে আপনি হচ্ছিল অ্যাড যে করবেন, হ্যাঁ, যে আমি তো ভাই হুম একটা প্রোডাক্ট কিনছি এক ব্র্যান্ডের, এখন আরো 50 পিস হচ্ছিল আসছে ওই একই কোম্পানির, হ্যাঁ, ওগুলো এখন আমি কি করব? হুম তো সেই হুম ক্ষেত্রে এই যে আপনি পারচেস লিস্টে যাবেন, ঠিক আছে? হুম পারচেস লিস্ট থেকে হচ্ছিল আপনি এই যে অ্যাকশন, সেম ওয়েতে অ্যাকশনে যাবেন, হ্যাঁ, হুম 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 অ্যাকশনে গিয়ে এই এডিট, হুম হুম এডিটে ক্লিক করবেন। এবার গিয়ে যা শুধু আপনি অ্যাড করে দিবেন কোন কোন ওষুধগুলো, হ্যাঁ, হুম হুম হ্যাঁ, হুম যে রেমো নাপা এখন কি কি চাচ্ছেন, আর যদি আপনি বলেন এখানে আমি নাপা এক্সটেন্ড হচ্ছিল অ্যাড করবো, হ্যাঁ, হুম হুম নাপা এক্সটেন্ড হচ্ছিল আমি আবার নতুন করে যোগ করছি, এই যে যোগ হয়ে গেছে, হ্যাঁ, এই যে নাপা এক্সটেন্ড, হ্যাঁ। এন্ড যদি আমি হুম এখানে যদি এটা যদি 100 পিস যদি দেই, হুম হ্যাঁ, তারপর সেম ওয়েতে আপডেট করে দিতে হবে, হ্যাঁ, নিচে স্ক্রল করব, তারপর আপডেট করে দিব, হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এখন যদি এই যে এখন কিন্তু পার্সেলে চলে আসছে, কারণ আমার নাপার এই যে যেটা নিচে ওইটার কিন্তু পেমেন্ট কিন্তু হয় নাই, হ্যাঁ। হুম হুম তো এখন আগেরগুলো পে হয়ে গেছে, কিন্তু নতুন এই যে দেখাচ্ছে পেমেন্ট ডিউ নতুন হুম 220 হুম টাকাও হুম কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ। এই যে হুম এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছেন নাপা এক্সট্রা। হুম তো হুম এইভাবে আপনি একটা প্রোডাক্টের ভিতরে করতে পারবেন। আর যদি সেল রিটার্নও দিতে চান সেটাও সেম ওয়েতে, ওই যে এই কি বলি পারচেস রিটার্ন যদি দিতে চান সেই ক্ষেত্রেও সেম, সেল রিটার্নের মতো যাবেন নিচে, এই যে পারচেস রিটার্ন, কোন কোন প্রোডাক্টগুলো রিটার্ন হুম দিবেন সেটা, যদি হুম কোনো হুম হুম যদি লেবেল যদি তৈরি করতে চান এগুলার, এই যে লেবেল তৈরি করবেন, ঠিক আছে, হুম ওষুধগুলার। সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি, আপনাকে আরেকবার দেখিয়ে দিই, এই যে অ্যাকশনে যাবেন, হ্যাঁ, অ্যাকশনে হুম যাবেন, এই যে লেবেল, ঠিক আছে, এই যে প্রিন্ট হুম বারকোড লেবেল, যতগুলো ওষুধ থাকবে সবগুলার চলে আসবে, হ্যাঁ, সবগুলার চলে আসবে। আমি প্রিভিউতে গেলাম, হ্যাঁ, প্রিভিউতে গেলে আপনার সুবিধার্থে আমি হচ্ছিল প্রিভিউর স্ক্রিনটা একটু আবার শেয়ার করি আপনার সাথে, তাইলে হচ্ছিল একটু ভালো হবে, হ্যাঁ। দাঁড়ান একটু, আমি একটু এটা স্টপ করি শেয়ারিংটা, আবার নতুন করে শেয়ার অপশন যাই। এই যে আপনার দেখতে পাচ্ছেন, হুম, হ্যাঁ। ঠিক আছে, এই যে আপনার আপনার এই যে বাজিতপুর ফার্মার দেখছেন, হুম 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 ডেফ্লাক্স রেফ্লাক্স এগুলোর কিন্তু হচ্ছিল একটা লিস্ট চলে আসছে, হ্যাঁ। এগুলো আপনি অনেকগুলো আমি দিছি কিন্তু, এই যে রেমো 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 দেখছেন, হুম হুম জি, এরকম করে হচ্ছিল আপনি এই লেভেলগুলো পরে, হ্যাঁ, আপনি হচ্ছিল এরকম হুম ওই যে পজ মেশিনের মাধ্যমেই আপনি হচ্ছিল ওই কি বলে আপনি লেভেলও প্রিন্ট করতে পারবেন, হ্যাঁ, এইগুলা স্টিকারগুলো পাওয়া যায়, হ্যাঁ, প্রিন্ট হুম। স্টিকার যেগুলা, ওগুলা থেকে আপনি গেলে এরকম করে হচ্ছিল চলে আসবে, যা শুধু আপনি স্টিকারগুলো লাগা দিতে পারবেন, শেষ। যখন আপনি হচ্ছে স্ক্যান করবেন সব কিছু চলে আসবে আপনার স্ক্রিনে, বুঝতে পারছেন স্যার? আচ্ছা আচ্ছা। জি মানে আমি হচ্ছে নতুন করে যদি কোনো করতে চাই, ধরুন আমি প্যাকেটের গায়ে আমি স্টিকারটা লাগাই, দেন স্ক্যান করলে অটোমেটিক্যালি আমার চলে আসলো নাকি? জি জি জি, আপনার তখন অটোমেটিক ওই যে আপনি যেটা বললেন যে আমি যদি স্ক্যান করি সেই ক্ষেত্রে ওই যে ওইভাবে আপনি হচ্ছে স্ক্যান করে ফেলবেন, শেষ, আপনার হচ্ছিল হয়ে যাবে, আচ্ছা, হ্যাঁ। বুঝতে পেরেছি। জি জি আমি প্রতি স্টেপে এরকম স্টিকার একটা লাগাই দিলে আমি জি জি চাইলে জি ইচ্ছা করলে স্ক্যান করে করে দিতে পারবো, তাহলে অটোমেটিক্যালি মেশিনও বুঝে গেল যে আপনার এই প্রোডাক্ট এত তারিখের এটা সেল হচ্ছে। জি 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 জি, সেইভাবে হচ্ছিল আপনি ঠিক হচ্ছিল আছে। করে ফেলতে পারবেন, জি। আচ্ছা। আচ্ছা, ওই তো বারকোড সিস্টেম করে নিলে মানে আমার তো ওই কাজ বাড়ে আর কি, প্রতি পাতায় পাতায় আবার লাগানো এইগুলো। আচ্ছা যাই হোক, ওইটা সমস্যা জি না, জি 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 প্রয়োজন পড়লে করতে হবে আর জি কি। জি জি, ওইটা অবশ্যই, এটা আপনার জন্য ভালো হবে। তো আমি হচ্ছিল মানে এখন ব্যাকে চলে আপনারা যাই। আপনারা অপশন রেখেছেন, জি জি এটা জি সবচেয়ে ভালো কথা। জি। হ্যাঁ, তো ঠিক এখন আছে। হচ্ছিল, তো এটাই হচ্ছিল মূলত হচ্ছিল মানে আপনার পারচেস আর সেলের, হ্যাঁ, পারচেসের জন্য পারচেসে আসবেন, অ্যাড পারচেস হুম করবেন, হুম লিস্টগুলো সব এখানে চলে আসবে, হ্যাঁ, সেল রিটার্নগুলো এখানে হুম আসবে। আর যেগুলো হুম সেল করবেন এই যে পজ সেলেরগুলো সব কিছু চলে আসবে, এই যে সেল অপশনে যাবেন, ক্লিক করবেন,
এখানে অল হুম, সেলে যাবেন, অল সেলে গেলে আপনি সব দেখতে পারবেন, হ্যাঁ, কি কি সেল হয়েছে, হ্যাঁ। এই যে শরীফের হুম, কাছে হুম, কিন্তু আমার এই যে সেল ডিউ কিন্তু পড়ে আছে, হ্যাঁ। হুম, হুম, তো হুম, এই জন্য কিন্তু আমার কিন্তু ও কিন্তু দিতে চাচ্ছিল না, হ্যাঁ, আগে ও কিন্তু দিতে চাচ্ছিল না। হুম, এখন যদি আমি যদি আবার যদি শরীফের যদি নাম যদি ইয়ে করি, আসবে না, কারণ ওনার হচ্ছে ডিউ আছে, আচ্ছা, হ্যাঁ। সরি, এটা হচ্ছে সেল আচ্ছা, রিটার্ন আছে, হ্যাঁ। হুম, এটা হুম, হচ্ছে হুম, সেল রিটার্ন দেখে এখানে হচ্ছে হলো আপনার একটাই পয়েন্ট দেখাচ্ছে যে শরীফে হচ্ছিল 70 টাকা সেল রিটার্ন নিয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন একটু আপনি জি আচ্ছা, এরপরে যান আপনি, আমার পরের আরেকটা কোয়েশ্চেন করুন, জি সমস্যা জি নেই। জি, সমস্যা নেই, আপনি হচ্ছে আপনি কি হলো জি আপনি কি মানে এইটুকু পর্যন্তই আপনার আজকের ইয়া করতে চাচ্ছেন, জি 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 না আর কিছু? জি 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 অবশ্যই আচ্ছা, আমি আমি একটু এইটুকু পর্যন্তই রাখতে চাইছি, কারণ আমাদের আরো ট্রেনিং সেশন আছে, তো যদি আপনি জানতে চান বলতে পারুন, আচ্ছা, কারণ কি একসাথে যদি এত কিছু যদি আচ্ছা, আপনি যদি আপনাকে না যদি না, জানাই এইটাই অবশ্যই। এটাই জি বলছি জি যে একসাথে সবকিছু ধরে রাখা সম্ভব জি না। জি জি আপনি আমাকে আরেকটা জিনিস একটু দেখান জি যে আমি সেলসে আছি, একটা জি কাস্টমারকে আমি প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু এর মাঝে আরেকটা কাস্টমার আসলো, জি জি তাকে সে আইসা আমাকে বললো যে আমার এই ওষুধগুলোর দাম কত, একটা হিসাব দিতে হবে, সেক্ষেত্রে আমি কি করব? আমার ওইটাও আছে, ওইটা পেন্ডিং, মনে করেন ওইটা আমি ওষুধ দিচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ওষুধ দিচ্ছে, সাজাচ্ছে, যে আমি জি জি ওকে বললাম তুমি এই আইটেম গুলো দাও, আমি ওই স্লিপটা পেন্ডিং থাকবে, আরেকটা হিসাব আমি করতে চাই যে এটা আমার এই তালিকায় এই ওষুধগুলো প্রাইস জি কত, জি জি স্যার, বুঝতে পেরেছি। সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমি কি হচ্ছিল কি করবো? করবেন জানেন, সেই ক্ষেত্রে হচ্ছিল আপনি হুম, ডুপ্লিকেট আছে হুম, না আপনার, আপনার সফটওয়্যারটা আরেকটা হচ্ছিল ডুপ্লিকেট হচ্ছিল, ট্যাব আছে না, ট্যাব বার, হুম, হুম, মানে দুইটা ট্যাব বার করে ডু- রাখবেন, হ্যাঁ। একটা দিয়ে হচ্ছিল আপনার শুধু সেল চলতে থাকবে, আরেকটা দিয়ে হচ্ছিল যদি কেউ যদি এসে যদি জিজ্ঞাসা করে আচ্ছা, যে এটা প্রোডাক্টের, জি এই সিস্টেমটা ছিল করে রাখবেন, হ্যাঁ। সফটওয়্যারের ট্যাব মানে এটাতেই আপনার ডাবল ট্যাপ করা যায়, জি এই জি তো? জি 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 জি, আপনি যদি রাইট ক্লিক করেন সফটওয়্যারটার উপরে গিয়ে, হুম, তো এখানে আপনি দেখবেন হুম, যে হুম, হুম, ডুপ্লিকেট ট্যাব লেখা একটা অপশন পাবেন, হ্যাঁ, ডুপ্লিকেট ট্যাব। বা আচ্ছা, আপনি যদি আচ্ছা, বুঝতে সফটওয়্যার পেরেছি। যদি থেকে যদি আপনি কন্ট্রোল শিফট কে যদি চাপ দেন, তাহলে একটা ডুপ্লিকেট চলে আসবে। তো একটা তো হচ্ছিল আপনি আচ্ছা, শুধু আচ্ছা, প্রাইজের ইয়াটা রাখলেন, আরেকটা তো হচ্ছিল আপনি সেল হুম, দিতে থাকলেন। তো সেই ক্ষেত্রে বুঝতে এইভাবে আপনি পারছি। খুব সহজে দিতে পারবেন, আচ্ছা, জি আচ্ছা, মানে ওই তো, মানে আমি চাইলে দুইটা তিনটা ক্লায়েন্ট একসাথে আমি হিসাবটা জি যেহেতু জি জি করতে জি জি যাচ্ছি, ঠিক জি আছে, জি আমি জি সেই ক্ষেত্রে হচ্ছিল, ডুপ্লিকেট জি হিসেবে জি জি দিয়ে দিই। জি স্যার, সেই এই ক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি ওই ওইভাবে করতে ডুপ্লিকেট পারবেন। ট্যাপার থেকে আমি ধরেন তাকে দিলাম, জি জি অবশ্যই স্যার, ওইভাবে হচ্ছিল পারবেন আপনি। ধরুন সেক্ষেত্রে এখন, আমি হিসাব, জি হ্যাঁ, জি বলুন স্যার। আমি তাকে হিসাবটা দিলাম, হিসাব দিয়ে একদম পুরো প্রিন্ট দিয়ে কি ওকে একটা স্লিপ দিতে পারবো যে এই স্লিপটা আপনি নিয়ে যান, আপনার এই টাকা বিল আসবে? ওইটা আপনি হচ্ছে হলো দিলে কি আপনার সিস্টেমে তো তখন তো দেখাবে যে এটা আপনার ডিউ হিসেবে আছে, তাই না? তো আপনি উনাকে একটা হিসাব দিয়ে ওইটা হচ্ছে হলো আপনি উনাকে বলে দিতে পারবেন যে আপনার এরকম এরকম আসবে, হ্যাঁ, ডিসকাউন্ট দিয়ে আপনার হ্যাঁ, এরকম হচ্ছে হলো বুঝতে আসবে, ওইটা পেরেছি, দিবেন। মানে আমি টোটালটা বলে দিলাম যে আপনার জি 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 5,000 টাকা জি বিল জি জি আসবে। ওরকম আসবে। এখন যদি আপনি যদি ইন করে দেন, তখন কিন্তু সিস্টেমে কিন্তু ধরে ফেলবে, হ্যাঁ, যে আপনার হচ্ছে হলো সেল আচ্ছা, হয়েছে, আচ্ছা, এটা কিন্তু ডিউ পড়ে আছে, এরকম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, জি আচ্ছা, জি বুঝতে পেরেছি। জি জি আচ্ছা, ঠিক আছে, জি জি স্যার, তো ঠিক আছে আপনি ভাইয়া, আজকে থ্যাংক ইউ। আমি প্র্যাকটিস করুন। জি, আপনার যদি কোনো যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে হচ্ছিল আমাদেরকে জানাবেন, হ্যাঁ। যেই নতুন নতুন জিনিসগুলো একটু একটু মানে কি আপনাদের ঘাটাঘাটি করতে হবে, হ্যাঁ, একটু নিজে ঘাটলে কি আপনি হ্যাঁ, এই বুঝতে তো পারবেন কোন অবশ্যই। জিনিসগুলোতে একটু সমস্যা হচ্ছে। আর এখন আরেকটা জিনিস একটু আপনাকে বলে দিই, এখন জি, আপনি যে যে এগুলো অ্যাড করলেন না, এখন এটা কিন্তু আপনি ডিলিট করতে হবে, কারণ এগুলো তো ডেমো, তাই না? হুম, 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 এখন আপনি ডিলিট করবেন কিভাবে? সেম অ্যাকশনে যাবেন, যে ডিলেটে ক্লিক হুম, করলেন, হুম, হ্যাঁ। হুম, এখন কিন্তু এখানে ডিলিট হচ্ছে না, হুম, হচ্ছে না। এইটাই জন্য হুম, যে আপনি যদি ডিলিট করতে চান, হ্যাঁ, কোনো পেমেন্ট যদি স্ট্যাটাস পেইড হয়ে থাকে, সেই ক্ষেত্রে সবার আগে আপনার সেল রিটার্ন, পেমেন্ট হ্যাঁ, স্ট্যাটাস, হ্যাঁ সেল রিটার্ন, ঠিক আছে, হুম, সেল রিটার্নটা হচ্ছে হলো চেক করবেন, যদি কোনো সেল রিটার্ন থেকে থাকে, এইটা হুম, যদি পেইড থাকে, ধরো আমি পে করে দিলাম, হুম, ঠিক আছে, আমি পে করে দিলাম, আচ্ছা আমি পে করে দিলাম এটা, আচ্ছা এই যে আমি পে করে দিলাম, হ্যাঁ। তো হুম, এইটাকে হচ্ছে হলো আপনার ডিউ করা লাগবে, হ্যাঁ, ডিলিট করার আগে। তো আমি আরেকটা জিনিস দেখাই, ড্যাশবোর্ডে আপনার একটা হিসাব নিকাশের একটা ফুল তথ্য তাহলে পেয়ে যাবেন। এই যে আপনার কিন্তু আজকে এই যে দেখুন, টোটাল সেল রিটার্ন 70 টাকা হুম, হয়েছিল, 70 টাকা, 70 টাকা কিন্তু পে করে হুম, দিয়েছেন, হ্যাঁ। হুম, 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 ঠিক হুম, আছে, আপনার পারচেসে নাই, এই যে আপনার ছিল টোটাল সেল এত হয়েছে, হ্যাঁ। এটা শুধু আজকের ফিল্টার করে করে যদি আপনি দেখতে চান সেটাও দেখতে পারবেন, হ্যাঁ। এখানে কিন্তু এই যে আবার কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু 25% করে ছিল, হ্যাঁ, এখন কিন্তু নতুন ওষুধগুলো কিন্তু যোগ হয়েছে,
ঠিক আছে? এরকম করে আসতে থাকবে, আপনি যতগুলো হচ্ছিল প্রোডাক্ট হচ্ছিল দিবেন অ্যাড। ঠিক আছে? তো আমি ডিলিট করার জন্য সবার আগে সেল সেলে যাব। সেল রিটার্নটা হচ্ছিল আগে ডিউ করব, ডিউ করে ডিলিট করব, তারপর হচ্ছিল সেল। হ্যাঁ, তারপর সেলটা যাব, সেলে গিয়ে যেগুলো পেইড আছে ওগুলা ডিউ করব, তারপর সেলটা ডিলিট করব। ঠিক আছে? তারপর হচ্ছিল পারচেস অপশনে যাব। পারচেস অপশনে গিয়ে পারচেস রিটার্ন যদি থাকে সেটাকে ডিউ করে ডিলিট করে দিব। তারপর হচ্ছিল পারচেসগুলো হচ্ছিল লিস্ট থেকে ডিউ করে ডিলিট করে দিব। তাহলে আপনার হচ্ছিল সবগুলো ডিলিট হয়ে যাবে। বুঝছেন স্যার? হ্যালো? হ্যালো? হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো? স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো? হ্যালো? স্যার, শুনতে পাচ্ছেন আমাকে আপনি? আহ, এই লোকের আপু ফোন দিলে একের অবস্থা খারাপ হয়ে যায়, এত কিছু জানতে চায় এই লোকে। হ্যালো। জি জি জি। জি স্যার। জি। হ্যালো। জি জি জি, আমি শুনতে পাচ্ছি এখন আপনাকে, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না তাই। না, ওইটা লাইনটা কেটে গেছে তো, আপনার 1 ঘন্টা সেশন মানে আপনাদের এই জি কলিং জি জি। ইয়া করা। জি, এই জন্যই। জি স্যার, এক জি। ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, জি যাই জি হোক, জি। আপনি এখন এই আচ্ছা। জায়গাটুকু দেখে আজকের মতো ইয়া করেন, জি সমস্যা জি, নেই, আমি আচ্ছা, আবার করবো। তাহলে এই যে সেল রিটার্ন আমি আসবো। 2 দিন করে আপনার জি সাথে আবার ইয়া দিব, জি। সেল, আড্ডা এই দিব। যে আমি ডিলিট করতে গেলে আমার সবার প্রথমে হুম, সেল রিটার্নে আসতে হবে। হ্যাঁ, সেল রিটার্নটা হুম, হুম, এটা হচ্ছে আগে হুম, হুম, ডিলিট করে নিব। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে পেইড করা সেটা আমি ডিউ করে নিব। এটা হুম, আমি হুম, ডিউ করলাম। হ্যাঁ, আহ, হুম, হুম, সেটা তো হয়ে আছে। আমি যদি এই যে অ্যাকশনে যাব, তারপর ঠিক আছে, এই যে অ্যাকশন, অ্যাকশনে গিয়ে এটা হুম, ডিলিট করে দিব। হ্যাঁ, এটা ডিলিট হয়ে যাবে। এটা যদি পেইডও থাকে এটা ডিলিট হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, শুধু সেল রিটার্নটাকে ডিলিট করবেন অ্যাকশনে গিয়ে। তারপর আচ্ছা, হচ্ছিল এই যে অল সেল, এখানে যাবেন। অল সেলে গিয়ে আপনার এই যে পেইড যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দিবেন। হ্যাঁ, মানে ডিউ করে দিবেন, ডিলিট করলে ডিউ হয়ে যাবে। হুম, 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 এই যে ডিলিট। ওকে। আবার হুম, গেলাম এখানে, এই যে ওনার যেহেতু দুইটা আছে, দুই ওয়েতে টাকা দিয়েছে, সেই ক্ষেত্রে হুম, দুটোটাই আমার ডিলিট করা লাগবে। এই যে ডিলিট। এইবার দেখেন আমি যদি ডিলিট করি এটা ডিলিট হয়ে যাবে। এই যে অ্যাকশন ডিলিট। ওকে। এই যে দেখছেন, সেল ডিলিট হুম। সাকসেসফুলি। হ্যাঁ, এইভাবে হচ্ছিল করবেন। আমি ফ্রেশ করে দিচ্ছি। এটা তো ইনিশিয়াল স্টেজে এগোনো থ্রু, কিন্তু এরপর তো তো আর ডিলিট করা লাগবে না, না। কারণ হচ্ছে আমার তো প্রোডাক্ট ঢুকবে, সেল হবে, এরকমই একটা কন্টিনিউ প্রসেস থাকবে, জি তাই জি তো? জি 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 এখন জি। ডেমো বলে আপনি এই ডিলিটটা করে জি, দিচ্ছেন, এই আমি তো? ডেমো দেখে ডিলিট করে দিচ্ছি, মানে আপনি শিখছেন, কারণ আপনার তো টাকা তো সফটওয়্যারে তো যোগ হচ্ছে, তাই না? মানে এরকম হ্যাঁ, হয়, হ্যাঁ, আমাদের হ্যাঁ। অনেক সময় ভুলচুক হয়ে যায়, তো আমরা ডিলিট করতে পারি না যে হায় হায় এটা কিভাবে করব। আচ্ছা, হ্যাঁ, বা আচ্ছা, হচ্ছিল কোনো ঠিক আছে, সমস্যা সেই ক্ষেত্রে। ঠিক তো আছে। এবার পারচেস আসবো। সেম ওয়েতে যদি পারচেস রিটার্ন যদি থাকে তাহলে ওইটাকে ডিলিট করব। আর যদি দেখি যে নাই, যেমন এখানে আমি হুম, গেলাম, হুম, হুম, আমার পারচেস রিটার্ন নাই, সেই ক্ষেত্রে হুম, লিস্টে যাব। হ্যাঁ, পারচেস লিস্ট। হুম, তো এখানে হচ্ছিল এই যে আমার আছে এগুলা, এটা আমার ডিউ করা আছে। তো ডিউটাতে যদি আমি সরাসরি ডিলিট করি এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডিলিট হয়ে গেছে, হুম, দেখছেন? হুম, হুম, এগুলো আমি ডিউ করে নেব, ডিউ করে নেব, ডিউ করে নিলাম। আচ্ছা, এবার আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে ডিলিট। ওকে। ডিলিট। ওকে। জি। এবার আপনার সব কিছু ডিলিট হয়ে গেছে। এখানে এই যে সিস্টেমেও দেখাচ্ছে নাই। ঠিক আছে, এই যে ওকে, সব ওকে। কিছু ডিলিট হয়ে গেছে। জি। জি ঠিক স্যার, আছে, তাহলে থ্যাংক আপনি ইউ। চেষ্টা করেন। জি স্যার, তাহলে আজকে আমরা এই কাজ পর্যন্ত করে আমাদের যাবেন, মিটিংটা ভালো রাখি। জি। থাকবেন, জি। জি, ভালো থাকবেন। জি, জি স্যার। জি। জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি। হুম।